ফেসবুক ওয়েবে একটু আমাকে জানাবা, ফেসবুক জানাবা একটু সাউন্ড ওকে আছে কিনা। সাউন্ড ওকে আছে একটু জানাও। ওকে আছে, গুড। হ্যালো হ্যালো, হ্যাঁ। তো সকাল সকাল আমরা হচ্ছে লেকচার 4-এর পার্ট 2টা করতে এসে গেছি। তো মোটামুটি বেশ ভালো কিছু টপিক আছে আর কি, যেগুলো এখন পড়লে জাস্ট ক্লাসটা করে এরপরে হচ্ছে তোমার পার্ট 1 আর পার্ট 2টা রিভাইজ করে ফেললে মোটামুটি দ্রাব্যতার অনেকগুলো কনসেপ্ট স্পষ্ট হবে। ঠিক আছে, লেকচার 4-এর পার্ট 2 সলিবিলিটি প্রোডাক্ট আমরা পড়ছিলাম। তো এর মধ্যে হচ্ছে কেএসপি বেসিক্স জিনিসগুলো পড়ছি, এরপরে হচ্ছে এরকম কিছু জিনিস জানছি। পার্ট 1 শেষ, এখন হচ্ছে কমন আয়ন, এই বিষয়গুলো একটু পড়বো। ঠিক আছে, এই জিনিসগুলো একটু জানবো। দেখি আমাকে বলো তো, ধরো বুয়েট এই কোয়েশ্চেনটা দিল তোমাদের সময়, বুয়েট ধরো তোমাদের সময় বুয়েট দিল হচ্ছে কি এই কোয়েশ্চেনটা, একদম নর্মাল একটা কোয়েশ্চেন দিল দ্রাব্যতা থেকে। ঠিক আছে, এটা ধরো তোমাদের সময় বুয়েটে এই কোয়েশ্চেনটা দিছে, এটাই যাবৎকালে এভাবে দেয়নি। দিছে কি, ধরো এই 10টাতে 10 মার্কস দিয়ে বললো হচ্ছে এগুলো কোনটা সলিউবল কোনটা ইনসলিউবল এই জিনিসটা লিখতে। ঠিক আছে, 10টাতে হচ্ছে 10 মার্কস দিছে, বলছে হচ্ছে কোনটা সলিউবল কোনটা ইনসলিউবল এটা লিখতে। কোনো একটারে কাইটা দিব নাকি দেখি। আচ্ছা, প্র্যাকটিসের জন্য আরও একটা বোনাস দিয়ে যাও, দরকার নেই। ঠিক আছে, তো এটা কিভাবে লিখবা, কপার সালফাইড আমাকে বলো তো এটা কি সলিউবল নাকি ইনসলিউবল। এটা কি সলিউবল নাকি ইনসলিউবল, কপার সালফেট সলিউবল নাকি ইনসলিউবল, এটা আমাকে বলো। সালফাইড হচ্ছে তোমাদের বলছিলাম হচ্ছে কিছু কমন জিনিস তোমাদের বলছিলাম, যেমন সালফাইড এটা কি হয়, ইনসলিউবল, অদ্রবণীয়, ইনসলিউবল। সালফেট কেমন হয় বলো তো, সাধারণত সালফাইড হয় কি বলো তো, ইনসলিউবল। সালফাইড আর এখানে আছে, সালফাইড আর আছে নাই, সালফাইড যদি থাকে ইন জেনারেল তোমরা কি দিবা বলো তো, ইনসলিউবল, মানে এটা হচ্ছে অদ্রবণীয় হবে। বিষয় বুঝতে পারছো মনে হয়। যদি সালফেট থাকে তাহলে কি এরা দ্রবণীয় হয় নাকি অদ্রবণীয় হয়,
যদি সালফেট থাকে তাহলে এটা কি দ্রবণীয় হয় নাকি অদ্রবণীয় হয়? আমি তোমাদের কিছু জিনিস একটু বলে দিই এটা করার আগে, তাহলে তোমাদের আইডেন্টিফাই করা ইজি হবে যদি কোয়েশ্চেনটা এইভাবে আসে। একটু দেখো, হচ্ছে তোমার অল নাইট্রেটস সলিউবল, ঠিক আছে? নাইট্রেটগুলো হচ্ছে কি সলিউবল। যেমন হচ্ছে তোমাকে যে নাইট্রেটগুলোই দিক না কেন, সিলভার নাইট্রেট, ম্যাগনেসিয়াম নাইট্রেট, হোয়াটএভার যেগুলো দিক, নাইট্রেট হচ্ছে কি হোয়াটএভার নাইট্রেট, এগুলো হচ্ছে কি সলিউবল। এরপর তোমাদের আমি বলে দিই হ্যালাইড হচ্ছে সলিউবল। হ্যালাইডের মধ্যে কারা আছে? ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এগুলো হচ্ছে কি সলিউবল হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে সলিউবল হয়। এখানে ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে কি, যদি হচ্ছে সিলভারের হয়, সিলভার প্লাসের হ্যালাইড হয়, অথবা হচ্ছে Pb2 প্লাসের হ্যালাইড হয়, অথবা হচ্ছে Hg2 প্লাসের হ্যালাইড হয়, এগুলো হবে কি বলতো? ইনসলিউবল। এটা বুয়েট প্রিলির জন্য লাগতে পারে, রিটার্নের জন্য লাগতে পারে, মানে বিষয় বুঝছে হ্যালাইট হচ্ছে সলিউবল, বাট এগুলো হচ্ছে ইনসলিউবল। এরপর হচ্ছে সলিউবলের মধ্যে আরেকটা মনে রাখবে, এটা হচ্ছে কি তোমার সালফেট কি সলিউবল নাকি ইনসলিউবল? সালফেট হচ্ছে সলিউবল হিসেবে ধরবা, ঠিক আছে? সালফেট হচ্ছে সলিউবল। সালফেটের মধ্যে হচ্ছে ইনসলিউবল কে কে? ইনসলিউবল হচ্ছে কি কি একটু দেখো। সালফেটে হচ্ছে ইনসলিউবল হচ্ছে এইগুলা, এগুলো হচ্ছে ইনসলিউবল। সাথে হচ্ছে কাকে ধরতে পারো? ওই যে গ্রুপ 2 এর মধ্যে এগুলা ক্যাডার সন্তান, এর মানে পরের গুলা বাদশা, ঠিক আছে? গ্রুপ 2 এর এগুলো হচ্ছে কি হয়? ইনসলিউবল, ঠিক আছে? এগুলো ইনসলিউবল। ব্যাপারটা একটু দেখো। এবার হচ্ছে সালফাইড যেগুলো আছে, এরপর আরেকটা বিষয় বলে রাখি, গ্রুপ 1 এর সল্ট যেগুলো আছে, সাধারণত গ্রুপ 1 যেমন সোডিয়াম, পটাশিয়াম, এগুলা এবং অ্যামোনিয়াম প্লাস, অনেক ক্ষেত্রে অ্যামোনিয়াম প্লাস হয় কি সলিউবল, ঠিক আছে? ইন জেনারেল অ্যামোনিয়াম প্লাস অনেক ক্ষেত্রে কি হয়? এগুলো সলিউবল হয়, সলিউবল কম্পাউন্ড গঠন করে, ঠিক আছে? এগুলো হচ্ছে সলিউবল, বুঝতে পারছো? হ্যালাইডগুলো সলিউবলের মধ্যে এই তিনটা হচ্ছে কি বলতো? ইনসলিউবল। এই তিনটা হচ্ছে ইনসলিউবল। সালফেটগুলো হচ্ছে সলিউবলের মধ্যে এইগুলা হচ্ছে, এই সালফেটগুলো হচ্ছে ইনসলিউবল, ঠিক আছে? তাহলে এবার ইনসলিউবল কি কি আসতেছে? এরপর ক্লোরেট সাধারণত লাগে না, তাও বলে রাখি, ক্লোরেট হচ্ছে সলিউবল, এটা লাগে না, ঠিক আছে? এটা লাগে না পরীক্ষায়, এগুলো হচ্ছে লাগে। সালফেটটা দিয়ে দেয়, হ্যালাইডগুলো দিয়ে দেয়, নাইট্রেট দিয়ে দেয়, গ্রুপ 1 দিয়ে দেয়, এগুলো হচ্ছে সলিউবল, ঠিক আছে? এবার ইনসলিউবল কি কি আশা করি লেখা হয়ে গেছে। শুরুতে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের দিয়ে দিচ্ছি, এই যে দেখো, সালফাইড যেগুলো আছে, সালফাইড হচ্ছে কি ইনসলিউবল। হাইড্রোক্সাইড যেগুলো আছে ইনসলিউবল। এর মধ্যে ব্যতিক্রম কি? গ্রুপ 1 যেগুলো আছে, গ্রুপ 1 যদি দেয়, এটা হচ্ছে কি গ্রুপ 1 যদি দেয়, গ্রুপ 1 হাইড্রোক্সাইড দিলে আবার এটাকে ইনসলিউবল বানিয়ে দিও না। গ্রুপ 1 হাইড্রোক্সাইড যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, গ্রুপ 1 হাইড্রোক্সাইড, কারণ এগুলো হচ্ছে গ্রুপ 1, ওগুলো সলিউবল হয়ে যাবে। হাইড্রোক্সাইড, গ্রুপ 1 হাইড্রোক্সাইড অ্যান্ড বেরিয়াম 2 প্লাস, গ্রুপ 2 এর মধ্যে বেরিয়াম 2 প্লাস, এগুলো হচ্ছে কি সলিউবল, ঠিক আছে? মনে রাখা সহজ, মানে গ্রুপ 1টা তো এমনি সলিউবল হবে, গ্রুপ 1 বলছি হচ্ছে এমনি কি হয়? সলিউবল হয়। এরপরে হচ্ছে তোমার কি
কার্বনেট, কার্বনেট কি হয় ইনসলিউবল। এরপর ফসফেট কি হয় ইনসলিউবল। ইনসলিউবল, ঠিক আছে। ক্রোমেট কি হয় ইনসলিউবল। কি হয় ইনসলিউবল হয়। তো আশা করি বুঝতে পারছো, এগুলো দিয়ে মোটামুটি কাজ হয়ে যাবে তোমার ইন্টার লাইফে। এই কয়েকটা জিনিস জানলে কাজ হয়ে যাবে। এগুলো হচ্ছে সলিউবল কম্পাউন্ডস আর এগুলো হচ্ছে ইনসলিউবল কম্পাউন্ডস। কম্পাউন্ডস তো এরপরে আমরা আমাদের টাইপে ঢুকে যাচ্ছি, মানে মেইন টাইপে ঢুকে যাব। জাস্ট এই জিনিসটা লিখা হয়েছে সবার, একটু বলো তো লিখা হয়েছে কিনা। ফেসবুকে কই কারো তো অবস্থা দেখছি না, লিখা হয়েছে। এটা আবার লোড হচ্ছে না কমেন্ট, কমেন্টই লোড হচ্ছে না। হ্যাঁ, সুকন্যা সাবা আছে, বিজয় আছে, মহর্ষি, মহর্ষি। ওকে, তাহলে এই কোয়েশ্চেনটা আসলে এখন পারবা। দেখো, ধরো তোমাকে বললো সালফাইড, সালফাইড হবে ইনসলিউবল। সালফেট কি হয় বলো তো? সালফেট কিন্তু সলিউবল, ঠিক আছে। সালফেট হচ্ছে সলিউবল। কিছু সালফেট আছে যেগুলো হচ্ছে তোমার কি হয় ইনসলিউবল, ঠিক আছে। যেমন হাইড্রোক্সাইড নিয়ে অনেক কথা বলছি, যে যাই হোক সালফেটে আরও একটা উদাহরণ আছে। তো এটা যখন দিছে এটা হচ্ছে কি ইনসলিউবল। এগুলো মেডিকেল অ্যাডমিশন টেস্টও আসে প্রচুর। তাহলে হচ্ছে এটা ইনসলিউবল, গ্রিন দিয়ে লিখ, এটা হচ্ছে কি ইনসলিউবল। এটা হচ্ছে গ্রুপ 1, তাহলে এটা সলিউবল। অ্যামনো সালফেট কেমন হয় বলো তো? সলিউবল হয়। অ্যামনো সালফেট কেমন হয়? সলিউবল হয়। কিছু ব্যতিক্রম আছে, যেমন গ্রুপ 2 এর কিছু আছে। তাহলে ক্যালসিয়াম এটা কি হাইড্রোক্সাইড, ঠিক আছে। হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড সাধারণত কি হবে বলতো? ইনসলিউবল। ফসফেট কি হয়? ইনসলিউবল, ঠিক আছে। ফসফেট কি হয়? ইনসলিউবল হয়। কিন্তু গ্রুপ 1 ফসফেট সলিউবল, মানে বুঝছো? ফসফেট হচ্ছে ইনসলিউবল, ফসফেট ইনসলিউবল, কিন্তু গ্রুপ 1 থাকলে গ্রুপ 1 এটাকে কি হয়ে যায়? সলিউবল হয়ে যায়, ঠিক আছে। ফসফেট কিন্তু ইনসলিউবল। এখানে হচ্ছে দুইটা বিপরীত কন্ডিশন, আর এটা হচ্ছে গ্রুপ 1 হচ্ছে সলিউবল। টোটাল আউটকাম গ্রুপ 1 এটা সলিউবল। ইনসলিউবল থাকলে সলিউবলটা দেখো যায় এই হচ্ছে সিলভার ফসফেট। যেমন আমি আরেকটা উদাহরণ দিছি এই জন্য, সিলভার ফসফেট, ফসফেট হচ্ছে কি ইনসলিউবল। এখানে গ্রুপ 1 না, এর মানে টোটালটা কি হবে? ইনসলিউবল। কার্বনেট কি হয়ে যাবে? ইনসলিউবল। কার্বনেট ইনসলিউবল। ক্রোমেট কি হবে? ইনসলিউবল। আয়োডাইড, আয়োডাইড হচ্ছে সলিউবল। আয়োডাইড হচ্ছে সলিউবল, কিন্তু তিনটা আয়োডাইড, সিলভার আয়োডাইড, এরপরে হচ্ছে তোমার কি হয়ে যায় বলতো? লেড আয়োডাইড, আর হচ্ছে Hg2I2, এগুলো হবে তোমার কি বলতো? ইনসলিউবল। সালফেট কি হয়? সলিউবল হয়। এটা কয়দিন আগেও হচ্ছে আমি একাডেমিক একটা এমসিকিউ পড়েছি, এটা হচ্ছে কি হবে বলতো? সলিউবল। তো এই জিনিসটা বলে দিলে একদম ইজি। তাহলে নাইট্রেট কি হবে বলতো? সলিউবল হবে। নাইট্রেট কি হবে? সলিউবল হবে। আশা করি বুঝতে পারছো, এরকম আইডেন্টিফাই করতে পারবা তোমরা। এই জিনিসটা আজকেও আমাদের কাজ দিবে, ঠিক আছে। এই জিনিসটা আজকেও আমরা সিলেক্টিভ প্রেসিপিটেশন যে টাইপটা পড়বো এখানে কিন্তু এই জিনিসটা কাজ দিবে। আশা করি লেখা হয়ে গেছে। এবার আমি কমন আয়নের টাইপটাতে যাচ্ছি, কমন আয়ন ইফেক্ট। এখন এডমিশনে এসে আর কমন আয়ন ইফেক্ট বই থেকে ধরে পড়ার কিছু নেই। এমনি তোমাদের হচ্ছে একাডেমিকে যেমন বলি হচ্ছে বই থেকে ধরে এটা কি দেখাইছি বলো তো? ডেফিনেশনটা দেখাইছি। তোমাদের ক্ষেত্রে কোনো দরকার নেই। কমন আয়ন ইফেক্ট, কমন আয়ন ইফেক্ট হচ্ছে মূলত দুইটা যৌগ থাকে, ঠিক আছে। মূলত দুইটা যৌগ থাকে কমন আয়ন ইফেক্ট হওয়ার জন্য। যেমন এই বছর যে কোয়েশ্চেনটা আসছে, এই কোয়েশ্চেনটা এই বছর মেডিকেলে আসছে, এটা হাজারি স্যারের বইয়ের একটা কোয়েশ্চেন, এটা একদম ক্লাসে পড়ানো। কোনটিতে সময়ের ইফেক্ট দেখা যায়? এই সেটটাতে দেখা যায়, ঠিক আছে। এই দুজনের মধ্যে কমন কি আছে বলতো? এই দুজনের মধ্যে হাইড্রোজেন হচ্ছে কমন, ঠিক আছে। হাইড্রোজেন হচ্ছে কমন। কমন আয়ন ইফেক্ট
যেমন কোন সেটে কমন আয়ন ইফেক্ট হবে তোমার তো এটা বুঝতে হবে, নিচের কোন সেটে কমন আয়ন ইফেক্ট হবে। যেমন ধরো সিলভার ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড কমন আয়ন ইফেক্ট হবে। যদি তোমাকে দিয়ে হচ্ছে সিলভার ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট, এই দুজনের মধ্যে কি কমন আয়ন ইফেক্ট হবে বলো তো? এই দুজনের মধ্যে কমন কিছু আছে? সিলভার, সোডিয়াম, সিএল না, এটা তো হবে না। তাহলে এটাতে কমন আয়ন ইফেক্ট আছে, এটাতে কমন আয়ন ইফেক্ট আছে। বিষয় বুঝতে পারছো মনে হয়। এরপর ধরো তোমাকে দিলাম হচ্ছে আমি কি, ধরো দিলাম হচ্ছে কি লেড ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্লোরাইড হচ্ছে কমন, ঠিক আছে? তাহলে কমন আয়ন ইফেক্ট হবে, মানে দুইটার মধ্যে কমন আয়ন থাকতে হবে, তাহলে এটাতে কমন আয়ন ইফেক্ট হবে। আশা করি বিষয় বুঝতে পারছো, ঠিক আছে? আশা করি বিষয় বুঝতে পারছো। ঘটনা বুঝতে পারছো? তাহলে এখানে কমন আয়ন ইফেক্ট হবে। কমন আয়ন ইফেক্টের ফলে কি হয়? কমন আয়ন ইফেক্টের ফলে যেমন ধরো তোমরা হচ্ছে এই জায়গাটাতে তোমরা যখন বাফার দ্রবণটা পড়বা, তাহলে দেখবো হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, সোডিয়াম ইথানোয়েট, তাহলে এখানে কি আছে বলতো? CH3 COO মাইনাস, CH3 COO মাইনাস, এটা হচ্ছে কমন আয়ন। তাহলে এখানে কি হবে বলতো? কমন আয়ন ইফেক্ট হবে, ঠিক আছে? কমন আয়ন ইফেক্ট হবে। এরপর ধরো একটা বেসিক বাফার যদি আমি তোমাদের দিই, এটাতে কি হবে দেখো তো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে অ্যামোনিয়াম প্লাস কমন আর অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে এখানে কমন আয়ন ইফেক্ট হবে, কমন আয়ন ইফেক্ট হবে। তো কমন আয়ন ইফেক্ট সাধারণত কমন আয়ন দুইটা থাকলেই হয়, ঠিক আছে? দুইটা মানে এই একটা দুইটা যৌগের মধ্যে একটা, দুইটা যৌগের মধ্যে সাধারণত কমন আয়ন ইফেক্ট হয়, মিনিমাম দুইটা যৌগ তো লাগবে, ঠিক আছে? এর মধ্যে একটা কমন পার্ট থাকলেই হয়, ক্যাটায়ন বা অ্যানায়ন। একটা জৈব যৌগ যদি দিয়ে দেয় আবার, তখন কিন্তু হবে না। যেমন ধরো মিথেন, এই সেটে আবার কমন আয়ন ইফেক্ট হবে না। মিথেনের সাথে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড দিল, এ তো কোনো আয়নই না, এ তো কমন আয়নই না। মিথেনের মধ্যে যে হাইড্রোজেন আছে এটা তো আয়নই না, এর হাইড্রোজেনটা হচ্ছে আয়ন, ঠিক আছে? তো এখানে কমন আয়ন ইফেক্ট হবে, এখানে কিন্তু কমন আয়ন ইফেক্ট হবে না। বিষয় বুঝতে পারছো? তোমাকে বলে দিবে কোন সেটটিতে কমন আয়ন ইফেক্ট বিদ্যমান, লিখো, ঠিক আছে? তাহলে এটাতে হচ্ছে তোমার কিন্তু কমন আয়ন ইফেক্ট নেই, কারণ এখানে তো আয়নই নেই, কমন আয়নটাই তো থাকা লাগবে। ওর কাছে তো তোমার কি নেই? কমন আয়নটাই নেই। আশা করি বুঝতে পারছো জিনিসটা, তাই না? মিথেন CH4, তো কমন আয়ন ইফেক্ট মানে বুঝতে পারছো, এর মধ্যে তো আয়নই নেই, এর মধ্যে তো এমনি কোনো আয়নই হচ্ছে ও জেনারেট করে না, তো কোনো আয়ন সাধারণত উৎপন্ন করে না, তাই না? তো একটু দেখো, কমন আয়ন ইফেক্ট হচ্ছে সাধারণত কমন অংশ থাকলেই হয়, তবে এই ইফেক্টের সবচেয়ে সিগনিফিকেন্ট এই দুইটা যৌগের মধ্যে যদি একটা যৌগ হয় তোমার সলিউবল বা হাইলি সলিউবল, তোমাদের বুঝার সুবিধার জন্য সলিউবল মানে যেগুলো হচ্ছে দ্রবীভূত হয় এমন যৌগ, আরেকটা যদি হয় কি বলতো তোমার লেস সলিউবল কম্পাউন্ড, মানে এটা সিগনিফিকেন্ট হয়, কমন আয়ন ইফেক্টটা সিগনিফিকেন্ট হয়। সাধারণত কমন অংশ থাকলে কমন আয়ন ইফেক্ট হয়, কিন্তু কমন আয়ন ইফেক্টটা সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ কখন? যদি এদের মধ্যে কি হয় তোমার একটা যোগ হয়, এটা হচ্ছে কি স্বল্প বিয়োজিত হয়, আর এটা হচ্ছে হাইলি সলিউবল, ঠিক আছে? এদের ক্ষেত্রে এটা কি হবে? বেশি সিগনিফিকেন্ট। এটা হচ্ছে লেস সলিউবল, আর এটা হচ্ছে গ্রুপ 1, আবার হচ্ছে গ্রুপ 1 এটা হচ্ছে সলিউবল, হাইলি সলিউবল, ঠিক আছে? এটা হচ্ছে লেস সলিউবল, তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে তাৎপর্যপূর্ণ, ঠিক আছে? এই ক্ষেত্রে কমন আয়ন ঘটেই না, তাহলে এই ক্ষেত্রে এটা কি হবে বলতো? তাৎপর্যপূর্ণ হবে। এটা হচ্ছে বিয়োজিত হয়, এটা হচ্ছে স্বল্প বিয়োজিত হয়, তাহলে এই ক্ষেত্রে এটা কি হবে বলতো? তাৎপর্যপূর্ণ হবে। আশা করি বুঝতে পারছো। কমন আয়ন ইফেক্টের ফলে কি হয়? কমন আয়ন ইফেক্টের ফলে দ্রাব্যতা কমে যায়। তোমাকে যদি জিজ্ঞেস করে কমন আয়ন ইফেক্টের ফলে কি হয়, কমন আয়ন ইফেক্টের ফলে আর কিছু জায়গা হচ্ছে আরেকটা কেস আজকে দেখাবো, এটাতে আসলে হচ্ছে তোমার কাজ হয় না আর কি, মানে এটা তো কমন আয়ন ইফেক্ট হয় না, দেখে মনে হয় হচ্ছে কমন আয়ন ইফেক্ট হয়। তো এখানে একটু বিষয়টা দেখো, কমন আয়ন ইফেক্টের ফলে কি হয়? কমন আয়ন ইফেক্টের ফলে দ্রাব্যতা কমে যায়, দ্রাব্যতা কমে যায়। বুঝতে পারো নাই? আমি আর একটু পয়েন্ট বলে দিই তাহলে ইজি হবে, আবার একাডেমিকে যারা পড়ছো ওদের জন্য একটু সহজ। ধরো হচ্ছে সিলভার ক্লোরাইডকে তুমি এখানে দ্রবীভূত করছো, এটা হচ্ছে পিওর ওয়াটার, পিওর ওয়াটার, এখানে তুমি সিলভার ক্লোরাইডকে দ্রবীভূত করছো, ও দ্রাব্যতা পাওয়া গেছে, ও দ্রবীভূত হয়েছে ধরো S পরিমাণ,
এবার ধরো আমি কি করছি, এটাকে 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, এটা হচ্ছে 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, আর এটা ছিল পিওর ওয়াটার। এর মধ্যে সেম সিলভার ক্লোরাইডকে আমি দ্রবীভূত করছি, এই ক্ষেত্রে ওর দ্রাব্যতা পাওয়া গেছে S প্রাইম। তাহলে তোমাকে বুয়েট বলবে কোনটি সঠিক। Can be all of above. তাহলে এখানে একটু দেখো তো এখানে কি হবে, এখানে হচ্ছে ওর দ্রাব্যতা যা, এখানে ওর দ্রাব্যতা কমে যাবে। ঠিক আছে, এখানে কি আছে বলো তো, কমন আয়ন আছে। তুমি আগে দেখবা, খালি একটা পাত্র দিলেই হবে না, কমন আয়ন আছে কিনা, কমন আয়ন আছে। তাহলে এখানে কি হবে বলো তো, তোমার দ্রাব্যতা কমে যাবে। এর মানে কি হবে, এখানে যে দ্রাব্যতাটা এই ভ্যালুটা গ্রেটার, এটা যদি 10⁻⁵ আসে, এটা আসবে 10⁻⁹। বুঝতে পারো নি? ধরো হচ্ছে আমি এইখানের মধ্যে সিলভার ক্লোরাইড মিশিয়েছি, এটা হচ্ছে পিওর ওয়াটার, নাড়ালাম, মিশছে, দেখলাম অদক্ষেপও কিছু পড়ছে, বাট মিশছে অনেকটুকু। আমি যদি 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড খাবার লবণের একটা সলিউশন বানাই, এরপর এখানে সিলভার ক্লোরাইড মিশাতে যাই, দেখবো হচ্ছে আরও বেশি অদক্ষেপ পড়ছে। এর মানে পানির ভিতরে মিশছে কম, অর্থাৎ দ্রবীভূত হয়েছে কম, আরও বেশি অদক্ষেপ পড়ছে। কনসেপ্ট হচ্ছে একদম ইজি, আশা করি বুঝতে পারছো এটা। তো এটা কেন হয় একটু দেখো, এটা কেন হয় এটা একটু দেখো। চঙ্গ যদি বলে এটা হচ্ছে কেন হয়, তুমি জিনিসটা খুব সহজে চিন্তা করলেই হয়ে যাবে। এটা হচ্ছে পিওর অবস্থায় এটা কে আছে, শুধু সিলভার ক্লোরাইড আছে। এখানে সিলভার প্লাস, আমি আর 2 মিনিট হয়তো এই থিওরি নিয়ে বলবো, এরপর ম্যাথে চলে যাব, 2 মিনিটও বলবো না। তাহলে সিলভার প্লাস আর Cl মাইনাস দুইটি আছে। লাশাতালিয়ার নীতি অনুযায়ী বলা হচ্ছে এই বিক্রিয়াটা একটা ইকুইলিব্রিয়ামে আছে, এই বিক্রিয়াটা কিসে আছে, ইকুইলিব্রিয়ামে আছে। এই যে দেখো, লাশাতালিয়ার প্রিন্সিপাল অনুযায়ী বলা হচ্ছে এটা হচ্ছে আমার ফরওয়ার্ড রিঅ্যাকশন, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। যদি এখানে হচ্ছে কিছু একটা বেড়ে যায়, কোনো একটা সিলভার প্লাস যদি বাড়ে, তাহলে এই বিক্রিয়াটা কোন দিকে যাবে বলো তো, প্রোডাক্ট যদি বেড়ে যায় বিক্রিয়াটা কি হবে, ব্যাকওয়ার্ড হবে। ঠিক আছে, অথবা Cl মাইনাস বেড়ে গেলে বিক্রিয়াটা কি হবে, ব্যাকওয়ার্ড হবে। ব্যাকওয়ার্ড হবে মানে কি, এই অবস্থায় ওরা কিসের ভিতরে মিশেছিল, পানির ভিতরে মিশেছিল, আর এটা হচ্ছে অদক্ষেপ পার্টটা, এটা হচ্ছে পানির ভিতরে মিশে থাকে, এটা হচ্ছে অদক্ষেপ পার্টটা। ধরো তাহলে এটা কি হবে বলো তো, তোমার যদি এটা বেড়ে যায়, এটা কি হবে, আরো বেশি অদক্ষিপ্ত হবে। এর মানে কি হয়ে যাবে, ওদের দ্রাব্যতা কমে যাবে। ঠিক আছে, আবার এখান থেকে যদি কিছু একটা জিনিস কমে যেত, তাহলে এই কি হতো, ফরওয়ার্ড রিঅ্যাকশন হতো। তো কমন আয়ন ইফেক্টটা কখন হচ্ছে, তুমি যদি একটু দেখো, যেমন এটা হচ্ছে পিওর অবস্থায় হচ্ছে এটা, ওর দ্রাব্যতাও একটা পরিমাণ বিয়োজিত হয়েছে। এখন এখন কিন্তু কমন আয়ন ইফেক্টে কয়টা বিক্রিয়া হবে, আগে ছিল একটা বিক্রিয়া, এখন কয়টা বিক্রিয়া হবে, দুইটা বিক্রিয়া। যেমন আরেকটা কি দিয়ে দিলাম, সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা হবে Na প্লাস বা Cl মাইনাস, দুইটা বিক্রিয়া। তাহলে এবার কি বেড়ে গেছে দেখো তো, এখানে Cl অংশটা বেড়ে গেছে। ঠিক আছে, এই বিক্রিয়াটা হচ্ছে ইকুইলিব্রিয়াম আছে, এখানে হচ্ছে Cl পার্টটা বেড়ে গেছে। তাহলে এটা কি হবে বলো তো, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে। এর মানে হচ্ছে দ্রবীভূত অবস্থা থেকে এরা কি হয়ে যাবে, অদ্রবণীয় অদক্ষেপ গঠন করবে। ঠিক আছে, সিলভার ক্লোরাইড অদ্রবণীয়, সিলভার ক্লোরাইড লবণ গঠন করবে, ফলে দ্রাব্যতা কমে যায়। তাহলে এটা কোন নীতি থেকে এক্সপ্লেন করা যায়, তোকে যদি বলে এটা কোন নীতি থেকে এক্সপ্লেন করা যায়, এটা হচ্ছে লাশাতেলিয়ার নীতি থেকে এক্সপ্লেন করা যায়। Can be explained from লাশাতেলিয়ার প্রিন্সিপাল। আর আমি যদি টেকনিক্যালি আরেকভাবে জিনিসটা এক্সপ্লেন করতে যাই, দেখো তো এই দুইটা পাত্রের মধ্যে দ্রাব্যতা ভিন্ন, তাহলে একই কি, আমাকে এটা বলো, মানে দ্রাব্যতা ভিন্ন, এরপর হচ্ছে সলিউশনটা, এটা পিওর ওয়াটার, এটা পিওর ওয়াটার না, এর ভিতরে একটু সল্টও আসছে, তাহলে কি সেম, তোমরা আমাকে বলতে পারবে এই দুইটা পাত্রের মধ্যে কি সেম। এই দুইটা পাত্রের মধ্যে হচ্ছে টেম্পারেচার সেম, একই তাপমাত্রায়, একই তাপমাত্রায়। তাহলে এদের ভিতর কি সেম বলো তো, কেএসপি সেম, এখানেও কেএসপি যা, এখানেও কেএসপি সেম। কেএসপি কিন্তু তোমার টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। এখানে যেহেতু পানি আছে, দ্রাবক কিন্তু সেম পানি আছে, এখানে সল্টটা হচ্ছে আলাদা করে অ্যাড করা, আরেকটা দ্রব অ্যাড করা হয়েছে।
ঠিক আছে, তাহলে কেএসপি হচ্ছে এখানেও 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, এখানেও কত 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস। তো এখান থেকে আমরা ম্যাথমেটিক্যালি জিনিসটাকে এক্সপ্লেন করতে পারবো। একটু দেখো আমি ম্যাথটা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। লিখে হয়েছে মনে হয় এগুলো। কমন আইন ইফেক্ট বুয়েটে আসবে আসবে চিন্তা করতেছে অনেকদিন, কিন্তু বুয়েটে আসতেছে না। কমন আইন ইফেক্টও কেন জানি আসতেছে না, যদি এটা কনসেপ্ট সবসময় লাগবে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গতবার বা এর আগের বার, মানে কমন আইন ইফেক্ট অ্যাটলিস্ট আসলে ভালোই দেখাতো। তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের, এটা কিন্তু বোর্ড পরীক্ষায়ও আসে, কেএসপি 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। তাহলে বললাম হচ্ছে কি বিশুদ্ধ পানিতে এর দ্রাব্যতা কত, 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণে এটা নিয়ে বেশি টাইম নেওয়ার কোনো মানে নেই। দ্রুত আগে তো একটু দেখো তো সিলভার ক্লোরাইড ফার্স্ট এরটাতে শুধু বিশুদ্ধ পানি আছে, আর এখানে কি আছে বলো তো সিলভার ক্লোরাইড, অর্থাৎ সিলভার ক্লোরাইডটা আছে বিশুদ্ধ পানি। তো তুমি পানি নিয়ে এরপর বিক্রিয়া লিখতে পারো, কিছু যায় আসে না। এবার বলো তো এটা যদি ভাঙে, এটা যদি একটা ভাঙে সিলভার প্লাস একটা পাই, এটা পাই একটা, এটা 100টা ভাঙলে এটা পাবো 100টা, এটা পাবো 100টা, এটা 1 লাখ ভাঙলে এটা পাবো 1 লাখ, এটা পাবো 1 লাখ, এটা 10 লাখ ভাঙলে এটা 10 লাখ, এটা 10 লাখ পাবো। তাহলে এটা যদি এস পরিমাণ ভাঙে এটা পাবো এস, এটা পাবো কি এস, এটা যদি মাইনাস এস হয় এখান থেকে এটা পাবো এস, এটা পাবো কত এস। বিষয় বুঝতে পারছো? তাহলে কে এস পি সমান আমরা কি লিখি, সিএল মাইনাস, তাহলে এটা কত হবে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। তাহলে এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস, তাহলে এখান থেকে এস সমান সমান পার লিটার। এটা গেল আমার 1 নাম্বার। এবার আসি 2 এ। 2 এর মধ্যে কে কে আছে বলো তো দ্রবণে? 2 এর মধ্যে দ্রবণে আছে 2 জন। দ্রবণে আছে 2 জন, একটা হচ্ছে সিলভার ক্লোরাইড, আরেকটা আছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, আরেকটা আছে কে বলো তো সোডিয়াম ক্লোরাইড, Na প্লাস প্লাস Cl মাইনাস। তুমি একটু চিন্তা করো তো, এটা যদি একটা যায় এটা পাবো একটা, এটা পাবো একটা, এটা 10 লাখ গেলে এটা 10, এটা 1 কোটি গেলে এটা পাবো 1 কোটি, এটা পাবো 1 কোটি। এটা ধরো যাচ্ছে হচ্ছে কত এস, তাহলে এটা এস পরিমাণ বাংলা, এটা পাবো এস, এটা পাবো এস। ঠিক আছে, এটা আসছিল কত, এটা একটা থেকে এটা পাই একটা, এটা পাই একটা, 50টা থাকলে এটা সোডিয়াম প্লাস প্লাস 50টা, এটা পাবো 50টা, এটা ছিল কতটুকু 0.1 মোলার। তাহলে এটা পাবো কতটুকু বলো তো 0.1 মোলার, এটা পাবো 0.1 মোলার। ঠিক আছে, 0.1 মোলার 0.1 মোলার, এখানে তুমি মাইনাস 0.1 মোলার দিতে পারো। তাহলে এবার কেএসপি অফ সিলভার ক্লোরাইড আমরা কি লিখতে পারি, সিলভার প্লাস ইন্টু Cl মাইনাস। তাহলে কেএসপি ভ্যালুর কি দুইটা ম্যাথে কোনো চেঞ্জ হয়েছে? না, টেম্পারেচার চেঞ্জ হয়নি, দ্রাবকও পানিই আছে। এবার সিলভার প্লাস টোটাল কত আসে একটু দেখো তো। সিলভার প্লাস আসে হচ্ছে শুধুমাত্র এটা, আর কোনো সিলভার প্লাস আসে আর Na প্লাস আসে, শুধু সিলভার প্লাস আছে এটা, এর মানে এস পরিমাণ। তাহলে এটা কি পরিমাণ আসছে, এস পরিমাণই আসছে। Cl মাইনাস কি পরিমাণ আসে একটু দেখো তো, Cl মাইনাস এখানে আছে এস, এখানে আছে হচ্ছে কি বলতো 0.1। তুমি দেখো একটা হচ্ছে লেস সলিউবল সল্ট, একটা হচ্ছে হাইলি সলিউবল সল্ট। এটা হচ্ছে লেস সলিউবল, এটা হচ্ছে কম দ্রবণীয়, এটা হচ্ছে হাইলি সলিউবল সল্ট। ধরো হচ্ছে তাহলে এটার থেকে যে পরিমাণটা আসে এটার সাপেক্ষে এটা হচ্ছে খুব কম। ধরো হচ্ছে তোমাকে হচ্ছে ঈদে ধরো 1000 টাকা দিছে, আমি ধরো 1 টাকা দিছি, তাহলে ব্যাপারটা কি হবে বলো তো, তুমি বলবা যে তোমার কাছে আছে 1000 টাকা, তাহলে এ দিছে হচ্ছে কি পরিমাণ, এস পরিমাণ।
এই দিছে হচ্ছে 0.1 পরিমাণ। তুমি চাইলে তোমার যদি বুদ্ধি থাকে তুমি একবারেই লিখে ফেলতে পারো এই সিএল মাইনাসের টোটাল অ্যামাউন্ট হচ্ছে কত 0.1, ঠিক আছে 0.1। আর যদি একটু বিস্তারিত লিখতে চাও তাহলে এখানে কি লিখবা বলতো এস প্লাস 0.1, যেমন বোর্ড পরীক্ষায় তো মাস্ট বিস্তারিত লিখবা এইভাবে। এরপরে হচ্ছে তুমি কি লিখবা অ্যাডমিশনে 1.8 ইন্টু 10⁻10, গরু হলে এটাকে এস স্কোয়ার প্লাস 0.1 এস এইভাবে লিখবা, আর বুদ্ধি থাকলে এটাকে লিখবে। যদি আমি বোর্ড পরীক্ষার জন্য তো একাডেমিকে যখন করাইছি তখন এটার আবার গুণ করে দিয়ে করাইছি, ঠিক আছে, তখন গুণ করে দিয়ে করাইছি কিন্তু হিসেব করাইছি এইভাবে, মানে বিষয় বুঝতে পারছো? তাহলে এখানে কি সাইড নোটটা এস প্লাস 0.1 যেহেতু না এটাকে 0.1 ধরতেছি, ঠিক আছে। তাহলে এস সমান সমান কত, এস সমান সমান 1.8 ইন্টু 10⁻9 এত মোল পার লিটার। তাহলে এবার দেখো তো এখানে দ্রাব্যতা ছিল হচ্ছে কতটুক 10⁻5, এখানে দ্রাব্যতা হয়ে গেছে 10⁻9। এটা হচ্ছে 0.4 এরপর 1, এটা হচ্ছে 0.8 এরপর 1, এর মানে এই ভ্যালুটা কি হয়েছে কমছে, দ্রাব্যতা কমেছে। সময়ের প্রভাবে দ্রাব্যতা কমেছে, বুঝা নাই। এখানে সিএল মাইনাসের সোর্স হচ্ছে দুইজন, একটা হচ্ছে কি বলতো তোমার হাইলি সলিউবল, সিএল মাইনাসের সোর্স হচ্ছে দুইজন, একজন হচ্ছে কি বলতো লেস সলিউবল, লেস সলিউবল মনে রাখবো কম কম দেয়, আর একজন হচ্ছে হাইলি সলিউবল। তাহলে এই দুইটার মধ্যে তুমি নিবা হচ্ছে হাইলি সলিউবলের অ্যামাউন্টটা, কারণ এই অ্যামাউন্টটা বাস্তবিক এটা দেখো 0.4 এরপর 1, তাহলে 1 এর সাথে 0.1 এর সাথে তুমি যদি পিওর ওয়াটারে হতো তখনই ওর দ্রাব্যতা অনেক কম, তখনই টোটাল ভ্যালুটা আসতো 0.10001, ঠিক আছে। এইবার তো এখন তো দ্রাব্যতা আরো কম, এখন তো এস এর ভ্যালু আরো কম, এর মানে হচ্ছে তোমার কি হয়ে যেত বলতো, এটা আসতে হচ্ছে 0.1, ধরো 6টা 0 এরপর 1, এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা 0.1 বলতে পারি। আশা করি বুঝছো, বুঝলে একটু ওয়াই বলে আমরা মুভ করি। উপরে দেখা যায় না কেন বলছো বলো তো, উপরে তো খুব সুন্দর দেখা যাচ্ছে। তো দেখছি স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, আমি পরের মেতে যাচ্ছি। 25°C তাপমাত্রায় PbCl2 এর KSP হচ্ছে এত, বিশুদ্ধ পানিতে এর দ্রাব্যতা কত। আরেকটা বলছে হচ্ছে কি বলতো, এটা হচ্ছে বিশুদ্ধ পানি, এর মানে বিশুদ্ধ পানি মানে H+ আর OH মাইনাস, কমন আয়নের ইস্যু না। 0.1 মানে সোডিয়াম ক্লোরাইড, এর মানে এটা হচ্ছে কি বলতো কমন আয়নের ইস্যু আছে। তোমাকে যদি বলতো সিলভার নাইট্রেট দ্রবণে, তাহলে সিলভার নাইট্রেটও যদি হইতো তাও কিন্তু কমন আয়ন ইফেক্ট হতো না, কারণ সিলভার নাইট্রেট তাহলে এর ভিতর কমন আয়ন নেই, তখন দ্রাব্যতা বিশুদ্ধ পানিতে যে দ্রাব্যতা ওই হতো, ঠিক আছে। তাহলে এটা কি হবে, কি হবে একটু দেখো তো, বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা বাইর করতে দিলে এটা তো একদম ইজি, PbCl2, ঠিক আছে, PbCl2 এটা এমনি বাংলায় দেখাচ্ছে, এই বিক্রিয়া তোমাকে লিখতে হবে না, ঠিক আছে, এই বিক্রিয়াটা লিখতে হবে না, এটা আমি জাস্ট বুঝার জন্য লিখা। তাহলে Pb2++2Cl-, বিশুদ্ধ অবস্থায় এখানে কি হয় বলতো, এই জিনিসটা একটা থেকে এটা পাই একটা, এটা পাই দুইটা, এটা 10টা থেকে এটা পাবো 10টা, এটা পাবো 20টা, তাহলে এখানে কি হবে বলতো, এখানে হচ্ছে এস থেকে এটা পাবো এস, এটা পাবো কি বলতো টুয়াইস এস, এটা এস গেলে এটা পাবো এস, এটা পাবো কি টুয়াইস এস। আশা করি বুঝতে পারছো। তাহলে কেএসপি সমান কি হবে, আমি এমনিও লিখে ফেলতে পারতাম, এটা হচ্ছে Pb2+, এটা জাস্ট বুঝার জন্য লিখতে, বিশুদ্ধর জন্য এত কাহিনী করা লাগে, 4s³ দিয়ে লিখে ফেলতে পারি এস, আর এটা হচ্ছে কত টুয়াইস এস, এটার স্কেল। এটা আসছে কত 3. এবার আসি 2-এ,
আছে 2 এ 2 এর মধ্যে কি আছে দেখো তো 2 এর মধ্যে হচ্ছে দুইটা বিক্রিয়া আছে একটা হচ্ছে PbCl2 আরেকটা হচ্ছে তোমার কি বলতো সোডিয়াম ক্লোরাইড এটা থেকে এটা পাই S এটা পাই টুয়াইস S ঠিক আছে টুয়াইস S আর এটা হচ্ছে 0.1 এটা 0.1 হলে এটা হচ্ছে হাইলি সলিউবল তাহলে এটা পাবো 0.1 এটা নিয়ে যদিও সোডিয়াম কোনো কমন আয়ন নাই এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই এটা হচ্ছে কত 0.1 ঠিক আছে 0.1 তাহলে KSP সমান আমি কি লিখতে পারছি Pb2 প্লাস ইনটু Cl মাইনাস এর স্কয়ার তাহলে Pb2 প্লাস কত আসে 2 প্লাস কত আসে এটা আসে S এটা আসে হচ্ছে কত বলো তো 0.1 টুয়াইস S এটার উপর কি হবে বলো তো স্কয়ার 0.1 প্লাস টুয়াইস S ঠিক আছে এটার উপর স্কয়ার এবার একটু দেখো তো এটা হচ্ছে কি ওই যে বললাম এটা ধরো হচ্ছে লেস সলিউবল থেকে আর এটা আসে হাইলি সলিউবল এটা ধরো দিচ্ছি আমি এটা দিচ্ছি অপার তাহলে এটার সাথে টুয়াইস S এর আসলে কোনো ভ্যালু নেই যোগ করা হচ্ছে যোগ করে যে কোনো লাভ আছে তা না 1.8 ইনটু 10 টু দি মাইনাস 10 তাহলে এটা S ইনটু 0.1 এর স্কয়ার তাহলে এটা S সমান সমান কি এটা হাতে ক্যালকুলেশনও পারবা 1.8 ইনটু 10 টু দি মাইনাস 8 হয়ে যাবে ঠিক আছে এত মোলার ঠিক আছে তাহলে 10 টু দি মাইনাস 4 ছিল এখানে কত 10 টু দি মাইনাস 8 হয়েছে তাহলে দ্রাব্যতা কমছে সবাই বুঝলে একটু ওয়াই বলো তো জিনিসটা ঠিক আছে এটা হচ্ছে লেস সলিউবল এটা হচ্ছে হাইলি সলিউবল তাহলে কমন পার্ট হচ্ছে আমার এটা কমন পার্ট হচ্ছে এইটা তাহলে 2s প্লাস 0.1 কিন্তু এখানে আসলে 2s টা এর সাথে যোগ করে কোনো লাভ নেই সেজন্য এটাকে যোগ করে পরের লাইনে আবার এটা কি লিখছি বলো তো শুধুমাত্র 0.1 লিখছি বুঝতে পারছো না ঠিক আছে কমন আয়ন ইফেক্ট কিন্তু ইজি যদি স্টুডেন্টদের এটা কঠিন মনে হয় বাট ব্যাপারটা হচ্ছে আসলে ইজি তো এই ম্যাথটা আমি যদি কোনো ভুল না করি এটা কোন বোর্ডে জানি একবার আসছিল ঠিক আছে এটা হচ্ছে 0.1 মোলার সোডিয়াম ফ্লোরাইড দ্রবণে স্ট্রনশিয়াম ফ্লোরাইডের সোডিয়াম ফ্লোরাইড দ্রবণে স্ট্রনশিয়াম দ্রাব্যতা কত ঠিক আছে তাহলে ফ্লোরাইড হচ্ছে আমার কি এখানে কমন আয়ন ঠিক আছে কমন আয়ন আমি কিচ্ছু পারি না ধরো ইকুয়েশন পরীক্ষায় দেখে আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে তাহলে আমার জিনিস কয়টা আছে দুইটা আছে এই দুইটা জিনিস দেখে এবার তোমাদের এত সুন্দরভাবে পড়াইছে এই জিনিসটা তুমি বুঝতে পারবে এটা হচ্ছে কি সলিউবল এটা হচ্ছে কি লেস সলিউবল না এখানে উদাহরণটা ভুল দিছে আসলে ঠিক আছে এটা কেএসপি দেয়া আছে তাহলে কেএসপি দেখে তুমি বুঝতেছো এটা কি বলো তো লেস সলিউবল কেএসপি দেয়া আছে কেএসপির ভ্যালু থেকে তুমি বুঝতেছো এটা কি বলো তো লেস সলিউবল তাহলে এই দুইজনের জন্য কিছু না পারলে আমি বিক্রিয়া লিখতে পারবো একদম ধরো কিচ্ছু পারছি না তাও এই দুইজনের বিক্রিয়া লিখতে পারবো একটা হচ্ছে স্ট্রনশিয়াম ফ্লোরাইড এখানে চাইলে আমি অ্যাকোয়াসও দিয়ে দিতে পারি অ্যাডমিশনে দেওয়ার দরকার আছে এগুলো বোর্ড পরীক্ষায় অ্যাকোয়াস দিবে তাহলে এখানে সোডিয়াম ফ্লোরাইড থেকে এখানে আমি কি দিয়ে দিব বলতো অ্যাকোয়াস Na প্লাস F মাইনাস দিয়ে দিলাম এইটা থেকে আমরা কি পাই একদম কিছু না পারলে এটা একটা থেকে এটা পাই একটা এটা পাই দুইটা এটা 50টা থেকে এটা পাবো 50টা এটা পাবো 100টা এটা হচ্ছে স্বল্প দ্রাব্য এটা S পরিমাণ থেকে বিয়োজিত এটা পাবো S এটা পাবো কত টুয়াইস S এটা আছে 0.1 এটা 0.1 থেকে এটা হাইলি সলিউবল এটা 0.1 ই পাবো এটাও কত 0.1 ই পাবো এবার হচ্ছে KSP সমান এগুলো আবার পরীক্ষায় এইভাবে দাগ দিতে হবে না দাগ দিতে গিয়ে কাটাকাটি করিও না এমনি তুমি জাস্ট এটার গ্যাপে বুয়েটা এই জায়গাটায় তুমি এটা লিখবা তাহলে এখানে KSP সমান সমান কি হবে টাইম খুব একটা বেশি পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় মানে জানা জিনিসও অনেকে অ্যান্সার করে আসতে স্ট্রনশিয়াম 2 প্লাস আর F মাইনাস কয়টা আছে দুইটা আছে F মাইনাস ইনটু F মাইনাস মানে F মাইনাস এর স্কয়ার তাহলে এটা কত 8 ইনটু 10 টু দি মাইনাস 10 তাহলে স্ট্রনশিয়াম 2 প্লাস কয়জন থেকে আসে বলো তো একজন থেকেই আসে তাহলে আর স্ট্রনশিয়াম তাহলে এটা হবে কি S পরিমাণই ফ্লোরাইড
কয়জন থেকে আসে, এর থেকে আসে টুয়াইজেস, এর থেকে আসে 0.1, তাহলে এটা কি হবে টুয়াইজেস প্লাস 0.1 এর স্কয়ার। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো একটা লেস সলিউবল থেকে আর একটা হাইলি সলিউবল থেকে তুমি কোনটাকে নিবা, যেটা দুইজন থেকে আসে এটা নিবা হাইলি সলিউবল থেকে। তুমি এখানে বলে দিবে 2s 0.1 অ্যাপ্রক্সিমেটলি কত 0.1। বোর্ড পরীক্ষা হলে এটারে 4s প্লাস 2 ইন্টু s ইন্টু 0.2 ইন্টু 2s ইন্টু 0.1 ইন্টু 0.1 এর স্কয়ার এমনি করে একটা হিসাব দেখাই, জাস্ট এরপর s এর সাথে গুণ করে দিয়ে তুমি কাহিনী লিখবে। এটা বলে এমনি স্যারের জন্য হচ্ছে দুইটা জাস্ট a প্লাস b হোল স্কয়ার একটা সূত্র করবো, এটার সাথে s গুণ করবো, এটা স্যারকে দেখানোর জন্য হিসাব করবো হচ্ছে এইভাবে 8 ইন্টু 0.1 এর স্কয়ার দিয়ে করলে 10 টু দি পাওয়ার মাইনাস 8। ঠিক আছে, এটা হচ্ছে হাতে ক্যালকুলেশন আসতে পারে, কিন্তু ডিইউতে স্টুডেন্টদের স্যাররা এত গাদা মনে করে এগুলো দেয় না সহজে, মানে যারা পরীক্ষা দিবে ভাবে হচ্ছে ওরা একদমই পারবে না, সেই জন্য মনে হয় এগুলো দেয় না। তো আশা করি বুঝতে পারছো এটা। গত বছর হচ্ছে উদ্ভাসে হচ্ছে একটা কোয়েশ্চেন দিয়েছিল, কোয়েশ্চেনটা আমার খুব পছন্দ হয়েছিল, কমন আয়ন ইফেক্টের উপর মানে মডেল টেস্ট আর কি, কোনো একটা মডেল টেস্টে একটা কোয়েশ্চেন দিছিল। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, একটু দেখাই আমি। ঠিক আছে, কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, জিরো পয়েন্ট ওয়ান মোলার XY দ্রবণে XNY যৌগের দ্রাব্যতাও দেওয়া ছিল মনে হয়, দ্রাব্যতা ধরো দেওয়া ছিল 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস ধরো 5, দ্রাব্যতা হচ্ছে এত। ঠিক আছে, কেএসপি 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 হলে n সমান হোয়াট। ঠিক আছে, n সমান হোয়াট, এর মানে হচ্ছে কি, যদি এটা আমি হচ্ছে একটা শর্টকাট যেটা দেখাবো একটু পরে, সবাই ওটা দিয়ে করে দিছে ফুল 10-এ 10, মানে বুঝছো এটা শর্টকাট দিয়ে, মানে কোয়েশ্চেনটা দিয়েছিল হচ্ছে খুব সুন্দর, কিন্তু এটা শর্টকাট দিয়ে করলে এত ইজি, মানে এটা কোনো গুরুত্বই থাকে না। শর্টকাট দিয়ে করলে কোয়েশ্চেনটা যে একটা ভালো কোয়েশ্চেন করছে এটা কোনো গুরুত্বই থাকে না। ঠিক আছে, ফুল মার্কস পাবে একদম, কারণ এই শর্টকাটটা বুঝাও যায় না, লিখলে এটা বুঝেও যায় না যে এটা শর্টকাটে কেমনে করতেছে। তাহলে একটু দেখো তো, এখানে হচ্ছে তোমার কয়টা কাহিনী, একটা হচ্ছে XY কে টাইপ অনুযায়ী আমি বুঝলাম এটা হচ্ছে X হচ্ছে কমন আয়ন। ঠিক আছে, এরা আমি হচ্ছে হাইলি সলিউবল ধরে নিছি, এটা হচ্ছে হাইলি সলিউবল বলে দেয়া লাগবে আসলে, আর এটা হচ্ছে কি Y মাইনাস। এরপর হচ্ছে এটা হচ্ছে XNY, n এর ভ্যালু যদি 2 হতো আমরা x পেতাম 2টা, তো এখন পাবো n সংখ্যক nx প্লাস y মাইনাস। তো এবার একটু দেখো তো এই জায়গায় এটা 0.1 থেকে, ও এটা তো ভুল করছি, মানে এটা হচ্ছে ধরো আরেকটা কিছু xnp y মাইনাস না xnp, মানে এরকম দেয়া ছিল, একটা কমন আয়ন এফেক্ট ছিল, আমি তো দুইটা কমন আয়ন ধরে করে দিচ্ছি। ঠিক আছে, এখানে হচ্ছে দুইটা কমন আয়ন ধরে করতে, দুইটা কমন আয়ন দিয়ে করা যাবে না তা না ব্যাপারটা, বাট মানে দেয়া ছিল হচ্ছে একটা আর কি, দুইটা দিয়ে করলেও ইকুয়েশনে জাস্ট ওই দুইটার ভ্যালুটা বসাবো আর কি করবা। তাহলে এবার একটু দেখো তো, মানে বুঝছো এখানে হচ্ছে একটা, এটাও ধরো পি দিছে, তাহলে এখানের মধ্যে এটা একটা থেকে এটা পাই n সংখ্যক, এটা পাই এত, তাহলে এটারে দিবে হচ্ছে ns আর এটারে দিলে হচ্ছে কি s। এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কই আমার যোগ কোনটা, হ্যাঁ এটা নিয়ে তো আমার মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা হচ্ছে এই এক্সটা হচ্ছে কমন পার্ট, এই এক্সটা হচ্ছে কমন পার্ট। তাহলে আমি এটার জন্য কি লিখতে পারি, লিখতে পারি কেএসপি সমান হচ্ছে এই যোগের জন্য x প্লাস, এটা কি n সংখ্যক আছে, তাহলে x প্লাস ইন্টু এটা হচ্ছে n সংখ্যক, আর এটা হচ্ছে কি p মাইনাস। তো এবার একটু দেখো তো কেএসপি কত দেয়া আছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, x প্লাস এটা দ্রাব্যতাও তো দেয়া লাগতো না। ঠিক আছে, এটা দ্রাব্যতাও তো দেয়া লাগতো না, এটা হচ্ছে শুধুমাত্র কেএসপি দেয়া ছিল মনে হয়। এই যে দেখো এটা তো দ্রাব্যতা দেওয়ার কোনো দরকার নেই, যোগের কেএসপি
ও না, দ্রাব্যতা দেয়া ছিল, ঠিকই আছে। তাহলে এখানে হচ্ছে দেখো তো, এটা হচ্ছে এক্স প্লাস টু দি পাওয়ার এন, এখানের মধ্যে একটা পাই এনএস আর একটা পাই হচ্ছে 0.1 প্লাস এনএস টু দি পাওয়ার এন ইন্টু পি মাইনাস এরটা হচ্ছে সোললি কি হবে বলো তো, এসই হবে, ঠিক আছে। এটা তো শুধু এস, এটা তো আর কিছু আসে না। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো হচ্ছে 8 ইন্টু 10⁻10, এটাকে 0.1 টু দি পাওয়ার এন, আর এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু দেয়া আছে 8 ইন্টু 10⁻5। তো এখান থেকে কি দাঁড়ায়, টু দি পাওয়ার এন, 8 কাটা, তাহলে এটা কত হয়ে যায়। আরে ইন জেনারেল তো দ্রাব্যটা বাইর করতে, এখন দ্রাব্যতা দেয়া আছে, তোমার কেএসপিও দেয়া আছে, কমন আয়নের সংখ্যাটা বাইর করতে বলছে। তোমাকে আবার কেএসপিও বের করতে বলতে পারতো, হয়তো সবই দেয়া আছে, তাহলে হচ্ছে তোমাকে কেএসপিটা বের করতে বলতো। তাহলে কেএসপি সমান কি হবে, কমন অংশে এই লিখে দিবে, তাহলে কেএসপির ভ্যালুটা পেয়ে যাবে। তো একটু দেখো তো 10⁻⁻ কত হয়, -5। তাহলে এখান থেকে এন সমান লিখতে হবে। এটা কি এভাবে লিখা যায়, আমি তো জানি না, ম্যাথের জ্ঞান কম হবে, এটা তো বুঝতে পারছি না। এটারে 0.1 কীভাবে বানাবো, এই অমুক টু দি পাওয়ার এন। ম্যাথের জ্ঞান কম হলে আমি একটা পাওয়ার নেওয়ার জন্য আমি একটা কাজ করতে পারি, উভয় দিকে লক নিয়ে করে ফেলতে পারি, ঠিক আছে। যাই হোক, আমি এমনি এর আগে পারি কিনা একটু দেখি, এটাকে কি লিখা যায়, 10⁵ লিখে কোনো লাভ আছে, এটাকে কি এভাবে লিখা যায়, এভাবে কি লিখা যায় আমি জানি না, আমার ম্যাথের জ্ঞান কম হওয়ায় আমি এটা বুঝতে পারছি না। n = 5 যদি লিখা না যায়, একটু এদিকে দেখো, আমার আরেকটা জিনিস কনসেপ্ট মনে পড়ছে, এটা হচ্ছে দুইটা যদি পাওয়ার হয়, মানে আমার ম্যাথের নলেজ বলে হচ্ছে লগ যদি নিয়ে নিই, তাহলে এটা হচ্ছে লগ কত 0.1, আর এটা কত -5 লগ 10, ঠিক আছে। তাহলে n লগ 0.1 এর ভ্যালু কত, -1, তাহলে এটা হচ্ছে -5 ইন্টু 1, লগ 10 এর ভ্যালু কত 1, তাহলে -n সমান -5, সুতরাং n সমান 5, ঠিকই তো আছে, ঠিক আছে, n সমান 5। বুঝতে পারছো মনে হয়। তো এইগুলো এত কাহিনী করা লাগে না, এটা হচ্ছে এই নিয়মে না করে সবাই হচ্ছে শর্টকাট যেটা শিখেছে ওইটা দিয়ে করছে, একদম 10-এ 10 পাইছে। শর্টকাটটা কি একটু দেখে রাখো, এইটুকু আগে লিখে নাও। কমন হয় না, আরেকটা ম্যাথ শুধু করাবো তোমাদের, একটা যেই প্রবলেম করাবো, আর কিছুই না। এটুকু লিখা হয়ে গেছে মনে হয়। কমন আয়ন আর সলিবিলিটি পড়া তো প্রায় কিন্তু 40 মিনিট চলে গেছে। ওকে, লিখা হয়েছে, ধরে নিলাম আমি, মানে বুঝছি এখানে পাওয়ার আছে, তো লক নিয়ে নিছে, আর কিছুই না। এদিকে লক নিলে এন সামনে এসে যাবে, এদিকে -5 সামনে এসে যাবে। শর্টকাটটা একটু দেখাই আসি। শর্টকাটটা হচ্ছে, এরপরে লিখি, শর্টকাটটা হচ্ছে একটু দেখো, এস সমান সময়নে দ্রবণে দ্রাব্যতা, সময়ন দ্রবণে দ্রাব্যতা, এস সমান সময়ন বিশিষ্ট দ্রবণে দ্রাব্যতা। তো লেকচার 4টা আসলে দুইটা ভাগ হয়েছে, কালকে 2 ঘন্টা পড়াই আসলে মনে হচ্ছিল আর পড়ালে মাথায় ঢুকবে না, রাতের হচ্ছে এই সমস্যাটা। দ্রবণের দ্রাব্যতা এস সমান কেএসপি ডিভাইড সি টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। এটা দ্রাব্যতা সমান কি বলতো, কেএসপি ডিভাইড সি টু দি পাওয়ার এক্স। এখানে দুইটা যৌগ, সময়নের মধ্যে কয়টা যৌগ বলতো, দুইটা যৌগ। সাধারণত এটা সিগনিফিক্যান্ট হয়, এটা সব দুইটা কমন আয়ন আছে, এরকম দুইটা যৌগ হলেই হয়, কিন্তু এটার তাৎপর্যটা বেশি হয় যদি একটা স্বল্প দ্রাব্য হয় আর একটা বেশি দ্রাব্য হয়। কেন বলতেছে একটু দেখো, তোমরা যে প্রবলেমগুলো ফেস করবে, এখানে এস হচ্ছে স্বল্প দ্রাব্য যৌগের, কেএসপিও হচ্ছে স্বল্প দ্রাব্য, এক্সও হচ্ছে একটা যৌগের জন্য, স্বল্প দ্রাব্য যৌগের জন্য, সি হচ্ছে অন্য যৌগের জন্য। মানে শুধুমাত্র কমন আয়নের ঘনমাত্রাটা আসে কি থেকে বলতো, হাইলি সলিউবল থেকে, বাকি সবগুলো হচ্ছে লেস সলিউবল। যার দ্রাব্যতা তারই কেএসপি, তারই এক্স, এক্স মানে কি কমন আয়নের সংখ্যা, কমন আয়নের, এটা হচ্ছে কি সি মানে হচ্ছে কমন আয়নের ঘনমাত্রা,
concentration of common ion। আর এটা কি হবে বলতো, কমন আয়নের সংখ্যা। শুধুমাত্র একটা কেজে এই শর্টকাটটা হয় না, তোমার পরীক্ষায় দেখবা ম্যাক্সিমাম সব কেজে 90% কেজে এটা হয়ে যায়। কেউ চিন্তাও করবে না, হুট করে একটা কেজে শুধুমাত্র এটা হয় না। ঠিক আছে, এস সমান কেএসপি ডিভাইস সি টু দি পাওয়ার এক্স। তো এটা আমরা শিখে রাখতেছি বিপদের বন্ধু হিসেবে, অনেক ক্ষেত্রে আমাদের সহজ হয়ে যায়। কমন আয়নের সংখ্যা, ঠিক আছে, কমন আয়নের সংখ্যা। যেমন আমি যদি ম্যাথগুলো দিই, আমি একটু শর্টকাটে ম্যাথগুলো করার চেষ্টা করি, যে ম্যাথগুলো করছি একটু দেখো। ফার্স্ট এরটা ছিল 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কেএসপি দেয়া আছে 1.8 × 10⁻⁻10। সেকেন্ড ম্যাথটা ছিল 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণে লেড ক্লোরাইডের দ্রাব্যতা কেএসপি দেয়া ছিল 1.8 × 10⁻⁻10। আমি একটু মডিফাই করে একটা দিই, এটা হচ্ছে 0.1 মোলার ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে লেড ক্লোরাইডের এরপরে যেটা করাচ্ছে এটা হচ্ছে কি 0.1 মোলার সোডিয়াম ফ্লোরাইড দ্রবণে স্ট্রনশিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা কেএসপি সমান সমান কি হবে 8 × 10⁻10। তাহলে একটু দেখো তো অ্যান্সারগুলো আমি এখানে লিখছি। দ্রাব্যতা সমান কি হবে, দ্রাব্যতাই যদি বের করতে দেয়, দ্রাব্যতা সমান কি হবে, কমন আয়ন আছে ক্লোরাইড হচ্ছে কমন আয়ন, তাই না, এটা হচ্ছে কি কমন আয়ন। তাহলে এখানে দেখো তো এটা কি দাঁড়ায়, এটা দাঁড়ায় হচ্ছে কেএসপি ডিভাইড সি টু দি পাওয়ার এক্স। কেএসপির ভ্যালু কত দেয়া আছে 1.8 × 10⁻⁻10। যারা একাডেমিকে পড়ছিলে মূলত ওদের রিভিশন হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে, কয়দিন আগেও পড়াইছি। তাহলে এটা হচ্ছে কত, আর যারা হচ্ছে নতুন পড়ছে একদম ইজি, এটা মাথায় সেট করে রাখবা। 0.1 কমন আয়নের গণমাত্রা কত, Cl- এটা একটা থেকে Cl- এটার গায়ের ভিতরে Cl- আছে একটা, তাহলে সোডিয়াম ক্লোরাইড একটা থেকে Cl- পাবা একটা। এটা যদি 50টা থাকে Cl- 50, এটা 0.1 থেকে Cl- কয়টা পাবা, 0.1ই পাবা। তাহলে 0.1 x মানে হচ্ছে কমন আয়নের সংখ্যা। কার ভিতর, এই জায়গায় অনেকে ভুল করে ফেলে, কার ভিতর, যার এস তারই কেএসপি তারই এক্স। শুধুমাত্র কমন আয়নের সংখ্যাটা হবে এই যৌগের, মানে সি হবে, শুধুমাত্র সি টার্মটা হবে এই যে দেখো এই যৌগের, বাকি সব হচ্ছে এখানে। শুধুমাত্র সি হবে এই যৌগের, বাকি সব কিছু এটা, শুধুমাত্র সি হবে হচ্ছে এই যৌগের, একটা লেস সলিউবল হাইলি সলিউবল আর এটা হচ্ছে লেস সলিউবল, বাকি সবগুলো হচ্ছে লেস সলিউবলের। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 0.1। এখানে কমন আয়নের সংখ্যা কত আছে দেখো তো, এক্স এর ভ্যালু কত 1। বিষয়বস্তু এই জায়গাটা ভুল করে ফেলে, সেজন্য পাশাপাশি উদাহরণগুলো লেখে করাচ্ছে। এখানে এক্স এর ভ্যালু কত 1, এটা টু দি পাওয়ার 1, তাহলে কত আসে 1.8 × 10⁻⁹। এবার সেকেন্ডটার অ্যান্সার করি। এটার অ্যান্সারটা দেখো তো, তাহলে এস সমান সমান কি হবে বলতো, কেএসপি তুমি জাস্ট এখন বিক্রিয়াটা সামনে লিখে দিতে পারো, আর কিছু না। রিটেনে আসলে এর সামনে খালি বিক্রিয়াটা লিখে দিবে, আর কিছু না। তাহলে এখানে কেএসপি কত দেয়া আছে বলতো, 1.8 × 10⁻⁻10 দেয়া আছে।
ঠিক আছে, কমন আয়ন কে Cl মাইনাস। তাহলে কমন আয়নের ঘনমাত্রা এখানে Cl মাইনাসের ঘনমাত্রা কত? সোডিয়াম ক্লোরাইড আছে 0.1, সোডিয়াম ক্লোরাইডের গায়ের ভিতর Cl মাইনাসও আছে একটা, তাহলে একটা সোডিয়াম ক্লোরাইড থেকে একটা Cl, 100টা সোডিয়াম ক্লোরাইড 100টা, তাহলে 0.1 থেকে এটা কত? 0.1। এবার আমাকে বলো x হচ্ছে কি এর না এর? শুধু একটাই Cl মাইনাসের ঘনমাত্রা এর, তাহলে x হচ্ছে Cl এর সংখ্যা কয়টা? দুইটা, তাহলে এখানে কত হবে? 1.8 × 10⁻8। ঠিক আছে, 1.8 × 10⁻8। এবার আসো এখানে, তো একটু দেখো তো এখানে কি দেয়া আছে, PbCl2 এর দ্রাব্যতা কত? তো KSP হচ্ছে কত? 1.8 × 10⁻10। কমন আয়ন হচ্ছে কই থেকে আসছে? এর এটা হচ্ছে হাইলি সলিউবল। দেখো ক্লোরাইড, আমরা সাধারণত বলছি ক্লোরাইডগুলো কি হয়? সলিউবল হয়, তাই না? ক্লোরাইডগুলো হ্যালাইডগুলো সলিউবল হয়, শুধুমাত্র সিলভার প্লাস এটা হচ্ছে লেস সলিউবল। তো এর মধ্যে কমন আয়নের ঘনমাত্রা কয়টা আছে? দুইটা। তো এই জিনিস যদি 50টা থাকে Cl মাইনাস কয়টা পাবো? 100টা পাবো। এটা 100টা থাকলে Cl মাইনাস পাবো 200টা। এটা 0.1 থাকলে Cl মাইনাস কত পাবো? 0.1 × 2। এবার দেখো ওর সংখ্যা কত, বাকি সব কিছু যার এস মানে লেস সলিউবলেরই এস, স্বল্পদ্রব্য যেটা আছে ওইটারই এস, ওইটার KSP, ওইটারই এক্স, এর মধ্যে কমন আয়নের সংখ্যা কত? 2। তাহলে এখানে কত আসে? এগুলো সিকে রুয়েটের জন্য খুব ইম্পর্টেন্ট বলা যায়, বুয়েটের জন্য খুবই ইম্পর্টেন্ট এই কনসেপ্ট। বুয়েটে আসাটা একদম উচিত হয়ে গেছে এখন। 4.5 10⁻9। ঠিক আছে, 4.5 × 10⁻9। এরপর এটা দেখো তো, তো উদ্ভাসে যে ম্যাথটা আসছিল ওইখানে এক্স বের করতে দিছে, মানে ওর সংখ্যা কত। সবাই করছে কি কাহিনীটা সুন্দর মতো বিক্রিয়াটা একটু লিখে এবার এটা করে দিছে, বুঝেই না যেটা শর্টকাট দিয়ে করছে। বিষয় বুঝতে পারছো? তো এটা কি, কারণ এখানে কাটার কোনো সুযোগই নেই এই জিনিস। তুমি মানে এটা তো কোনো শর্টকাট, এটা কই থেকে আনছি, এটা আসলে হচ্ছে বুঝবেই না ম্যাক্সিমাম। দেখো এটা হচ্ছে তুমি জাস্ট বিক্রিয়া লিখে ওই KSP সমীকরণ লিখে, মানে বিক্রিয়া লিখছো, বিক্রিয়া না লিখলেও কিছু হয় না, KSP সমীকরণ লিখছো, এর পরের লাইনে তুমি শর্টকাটে চলে গেছো। কই গেল? তাহলে সি কমন আয়নের এখানে হচ্ছে কে? ফ্লুরাইড। তাহলে এর ঘনমাত্রা কত? এটা একটার গায়ের ভিতরে, ওইটা কয়টা আছে? একটাই আছে, 0.1। ওর সংখ্যা কত বলো তো? 2। তাহলে এটা কত? 2। 8 × 10⁻8। আশা করি বুঝতে পারছো। লিখা হয়ে গেলে একটু বলো তো। এই ম্যাথটা মাইতি থিওরির বইয়ের, এটা একটু করাই দিই, দুইটা করাবো। যাও বলছে হচ্ছে একটু কোয়েশ্চেনটা দেখো। সিলভার নাইট্রেটের 0.1 মোলার জলীয় দ্রবণে ফসফেট আয়নের গাঢ়ত্ব কত হলে সিলভার ফসফেটের অধক্ষেপণ শুরু হবে? ঠিক আছে, সিলভার ফসফেটের KSP দেয়া আছে, মানে ব্যাপারটা বুঝছো? এখানে হচ্ছে তুমি কোয়েশ্চেনের প্যাটার্ন দেখে হয়তো বুঝতেই পারছো না যে এটা কমন আয়নের একটা বিষয়। ঠিক আছে, এটা কমন আয়নের একটা বিষয়, এটা হচ্ছে বুঝতে পারছো না। সিলভার নাইট্রেট আর এটা হচ্ছে কি গাঢ়ত্ব কত হলে এত এর অধক্ষেপের, মানে ব্যাপারটা হচ্ছে আসলে এটা বলছি ভুল বলছি, এটা হচ্ছে প্রেসিপিটেশনের একটা পার্ট। যাই হোক আমরা শুরু করি। ঠিক আছে, আমরা হচ্ছে শুরু করি। এটা হচ্ছে আসলে ওই যে কমন আয়ন না, ভুল বলছি আমি, এটা কমন আয়নের কোনো ম্যাথ না। তো তুমি যদি সিলভার ফসফেটের KSP দেওয়া আছে, তুমি যদি এটা নিয়ে আগাতে চাও, তাহলে KSP সমান কতদিন, আমি এরকম ম্যাথ করাইছি। এটার জন্য সিলভার প্লাস কয়টা আছে এর গায়ের ভিতর? তুমি দেখো তো এর গায়ের ভিতর সিলভার প্লাস কয়টা আছে? 3টা। সিলভার প্লাস ইন্টু সিলভার প্লাস ইন্টু সিলভার প্লাস, আর এটা হচ্ছে কত? ফসফেট 3 মাইনাস। তাহলে KSP ভ্যালু তোমাকে দেয়া আছে 6 × 10⁻18। সিলভার প্লাস এর গাঢ়ত্ব কি তোমাকে দেয়া আছে? দেয়া আছে। এটা হচ্ছে নাইট্রেট, যেহেতু এটা কি হবে? হাইলি সলিউবল। ফসফেট কি হয়? লেস সলিউবল। এগুলো সহজে অধক্ষেপ পড়ে। এটা কিন্তু কমন আয়ন না, এর অধক্ষেপ কেন পড়ছে? এর কারণ হচ্ছে এর লেস সলিউবল। তো সিলভার প্লাস কি আমাকে দেয়া আছে? এই যে দেখো
আমি কিছু না বুঝে এটা বুঝলাম হচ্ছে সিলভার প্লাসের গাঢ়ত্ব অলরেডি কন্টেইনারের মধ্যে 0.1 দেওয়া আছে। তো আমাকে বলছে হচ্ছে ফসফেটের কত হলে, তাহলে এখান থেকে আমি ফসফেটটা বের করলাম 0.1 এটার কিউব 2.6 ইন্টু 10⁻⁻15 মোলার। এর মানে এত মোলার পর্যন্ত যদি হয়, ধরো এই পাত্রে আমি বললাম হচ্ছে কি আছে 0.1 মোলার সিলভার নাইট্রেট আছে, এর মধ্যে আমি ফসফেট অ্যাড করা শুরু করলাম, কখন গিয়ে সিলভার ফসফেটের পদক্ষেপ শুরু হবে? তো সিলভার ফসফেট একত্রে ম্যাক্সিমাম থাকতে পারে কতটুকু, এটা কিন্তু কোয়েশ্চেনে দিয়ে দিছে। ম্যাক্সিমাম থাকতে পারে হচ্ছে এইটা, ঠিক আছে, ম্যাক্সিমাম থাকতে পারে হচ্ছে এটা। তাহলে এর ভিতর সিলভার প্লাস কত আছে এটাও তোমাকে বলে দিছে, তাহলে ফসফেট কতটুক থাকতে পারবে এটা বলে দিছে। এইটুক পর্যন্ত হচ্ছে থাকতে পারবে, এটা কেএসপি থেকে বের করছে, এর মানে এইটুক হচ্ছে থাকতে পারবে। এত এর বেশি হলে সুতরাং ফসফেট, এটা কিন্তু বলতে হবে ফসফেট গ্রেটার দেন কি হবে বলতো, বা ফসফেটের 2.6 ইন্টু 10⁻⁻15, আর না হয় এখানে 4-5 মার্কস চলে যাবে। এত এর বেশি, এটা হচ্ছে ম্যাক্সিমাম যেটা থাকতে পারে। এত এর বেশি হলে পদক্ষেপণ শুরু হবে। এটা কমন আয়নের না, এটা হচ্ছে এমনি কতদিন যে কেএসপি প্রেসিপিটেশন মানে পদক্ষেপ কেমনে ফেলবে, একটা জিনিসকে ফালাই দিবে কেমনে, পদক্ষেপণ শুরু হবে। এত পর্যন্ত হলে থাকতে পারবে, ঠিক আছে। অ্যান্সার ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। একটু লিখে নাও তো, আর যারা রেকর্ড করবে সুন্দর মতো পজ দিয়ে কোয়েশ্চেন লিখে এটা করে দিবা, লিখে নিবা, বুঝছো কিনা জানাবা এই জিনিসটা, বুঝতে পারছো কিনা। তো একটা যে এর ম্যাথ করাই জাস্ট, এটা এইচডাব্লিউ দিয়ে দিচ্ছি, এটা আমি আর করাবো না। এখানে হচ্ছে তোমার কি দেয়া আছে বলো তো, পিএইচ দেয়া আছে, পিএইচ বাফা দ্রবণে দেয়া আছে। তাহলে তুমি এখান থেকে কি পাবা, এইচ প্লাস পাবা, কিছু একটা পাবা, গোল্লা নাম্বার 1 পেয়েছো, তাহলে ওএইচ মাইনাস পাবা, বা পিও 10⁻⁻14 ডিভাইড এইচ প্লাস করে দিতে, অথবা পিএইচ পেয়েছো তুমি পিওএইচ বের করবা, পিওএইচ কত এটা বাইর করলো, এটা বাইর করলো, এটা ধরো গোল্লা নাম্বার 1 আসলো, গোল্লা নাম্বার 1 মানে কিছু একটা, এখান থেকে ওএইচ মাইনাস গোল্লা নাম্বার 2 আসলো। হাইড্রোক্সাইডের কেএসপি দেয়া আছে, এর দ্রাব্যতা কত এটা বাইর করতে বলছে। তাহলে নিকেল হাইড্রোক্সাইডের জন্য তুমি যদি কেএসপি লিখো, আমি হিন্টসটা দিয়ে দিচ্ছি, এটা ইনটু কি বলতো, ওএইচ মাইনাসের স্কয়ার, কেএসপি দেয়া আছে 6 ইনটু, কেএসপিতে হাত দিয়ে কোনো লাভ নাই, এই যা আছে তাই বসবে, ঠিক আছে। নিকেল 2 প্লাস আমরা জানি এটা একটা বাংলা, নিকেল 2 প্লাস আসবে কি পরিমাণ, একটাই আসবে, ঠিক আছে, নিকেল 2 প্লাস আসবে একটাই আসবে। এর গায়ের ভিতর নিকেল 2 প্লাস আছে কয়টা, একটা, এটা 50টা বাংলা এই 50টাই আসবে, এর বেশি আসে 100টা বাংলা 100টাই আসবে। তাহলে এবার ওএইচ মাইনাসের অ্যামাউন্টটা কি তোমাকে দেয়া আছে গোল্লা নাম্বার 2, বাফা দ্রবণ যেহেতু এটা এটাই থাকবে, এটা ইন জেনারেল রেজিস্ট হবে, এই ভ্যালুটাই ফিক্সড হয়ে যাবে, বাফা দ্রবণ যেহেতু খুবই কম চেঞ্জই হবে না বলতে গেলে। এস সমান সমান এখান থেকে পাবা গোল্লা নাম্বার 3, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এটা একটু এইচডাব্লিউ করে জমা দিবা, এইচডাব্লিউগুলো করে ফেলবা, কারণ অ্যান্সারটা তোমরা মিলে রাখবা ডিসকাশন গ্রুপে, মিলছে কিনা একজনের সাথে আরেকজন, কয়েকজন জমা দিলেই দেখবা। তো একটু দেখো তো 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে নিকেল হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত। সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে নিকেল হাইড্রোক্সাইড, তাহলে তুমি কি করবা বলো তো, এস সমান সমান কেএসপি ডিভাইড সি টু দি পাওয়ার এক্স, তাহলে কেএসপি কত, 2 ইন্টু 10⁻⁻15, কমন আয়নের গণমাত্রা, কমন আয়ন হচ্ছে এত, তাহলে এর গণমাত্রা হচ্ছে 0.1, এর সংখ্যা কত 2, 2 ইন্টু 10⁻13, ঠিক আছে। একটা কন্ডিশনে শুধু মিলে না, এটা হচ্ছে কমন আয়নের পাশে যে আছে, ধরো নিকেল আছে, ওরও যদি একটা সংখ্যা থাকতো, মানে বুঝছি এই কেসটা খুব কম পাই, আমি বলছি না একটা কেসে ওই শর্টকাটটা মিলবে না, ওই শর্টকাটটা হচ্ছে কমন আয়নের সংখ্যা আছে, খুব ভালো কথা, কমন আয়নের 2 থাকুক 5 থাকুক 10 থাকুক কোনো প্রবলেম নাই, কিন্তু এর পাশে যে আছে এর গায়ে যদি, এটা হচ্ছে কি যার এস তারিখ এস, এর গায়ে মানে দুইটা লেস সলিউবল যে কম্পাউন্ডটা আছে, হাইড্রোক্সাইডগুলো কি হয় লেস সলিউবল, গ্রুপ 1 হাইড্রোক্সাইড আবার সলিউবল, ঠিক আছে, গ্রুপ 1 হাইড্রোক্সাইড সলিউবল, এটা হচ্ছে লেস সলিউবল। তাহলে কমন আয়ন
যে আছে ওর গায়ে 1000টার সংখ্যা থাকুক, 2 থাকুক, 5 থাকুক, এর পাশে যে আছে নিকেল, এর গায়ে যদি কোনো সংখ্যা থাকে তখন এই শর্টকাট আর ভ্যালিড না। তখন আরেকটা শর্টকাট দিয়ে আমি করাইছিলাম অনেক আগে শুরুতে, দরকার নাই কারণ এটা কঠিন হয়ে যায়, কারণ ম্যাক্সিমামই আমার এটা আসে, আদারওয়াইজ আমার তো মেইন নিয়ম আছেই। তো এই কোয়েশ্চেনটা আমি 21-এ তোমার মডেল টেস্টে দিয়েছিলাম, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট পারে নাই, সেজন্য আমি এটা বাদ দিলাম। এখানে কি টাইপ করছে এগুলা, অ্যাস্ট্রনশিয়াম কার্বনেট আছে, অ্যাস্ট্রনশিয়াম ফ্লুরাইড দ্বারা সম্পৃক্ত। এখানে কার্বনেট কতটুকু আছে এটা বলে দিছে, ফ্লুরাইড মাইনাসের গারত্ব কত হবে, অথচ এটা হচ্ছে একদম ইজি একটা ম্যাথ, কোয়েশ্চেন দেখে হয়তো ভয়ে পারে নাই। অ্যাস্ট্রনশিয়াম কার্বনেট আছে আর অ্যাস্ট্রনশিয়াম ফ্লুরাইড আছে। কার্বনেট কেমন হয়, এই কার্বনেট কেমন হয়, লেস সলিউবল, ঠিক আছে, লেস সলিউবল। এখানে অবশ্য অ্যাস্ট্রনশিয়ামে ফ্লুরাইড তো এটাও কিন্তু কি বলতো লেস সলিউবল, ফ্লুরাইডও এটা কি হয় বলতো লেস সলিউবল হয়। ক্যালসিয়াম ফ্লুরাইড লেস সলিউবল, টুথপেস্টের ফ্লুরাইড জেল যে আছে এটাও কি বলতো লেস সলিউবল, লেস সলিউবল। ওকে ফাইন। এবার হচ্ছে তাহলে এই পাত্রে কে কে আছে বলতো, এই পাত্রে হচ্ছে দুইজন আছে, অ্যাস্ট্রনশিয়াম 2+ আছে, দেখো অ্যাস্ট্রনশিয়াম 2+ আছে, এই যৌগ থেকে যদি বলি কার্বনেট 2- আছে, এই যৌগ থেকেও যদি বলি অ্যাস্ট্রনশিয়াম 2+ আছে, ফ্লুরাইড মাইনাস আছে। অ্যাস্ট্রনশিয়াম ক্যাটায়ন তো আমার ফিক্সড, এর মানে এই দুইটা মিলে আমি একটা অ্যাস্ট্রনশিয়ামই লিখতে পারছি, ব্যাপারটা বুঝো। এর যদি কেএসপি দেয়া থাকে, কেএসপি দুইজনেরই দেয়া আছে, এর কেএসপি দেয়া আছে, এর এটাও দেয়া আছে, তা আমি অ্যাস্ট্রনশিয়াম পাই যাব। এর কেএসপি দেয়া আছে, অ্যাস্ট্রনশিয়ামটা বসে দিলে F- পাই যাব, এটা কোনো ম্যাথই না, মানে ব্যাপারটা বুঝো, করলে আরো ইজি, এই আগে করে ফেলি। তাহলে কেএসপি সমান কেএসপি অ্যাস্ট্রনশিয়াম কার্বনেট, যেহেতু কার্বনেটের গারত্ব দেয়া আছে ওইটা দিয়ে কাজ করতেছি, অ্যাস্ট্রনশিয়াম 2+ আর কার্বনেট 2-, তাহলে এটা কত 7 × 10⁻10, অ্যাস্ট্রনশিয়াম 2+ কার্বনেটের গারত্ব কত দেওয়া আছে 1.2 × 10⁻3। এটা আমার খুব পছন্দের একটা কোয়েশ্চেন, এটা এরকম কোয়েশ্চেন বুয়েটা আসলে খুব ভালো হতো, বা সিকের বুয়েটা আসলে খুব ভালো হতো। 5 পয়েন্ট যদি আমার পছন্দ দিয়ে তো কিছু যায় আসে না, বাট ওই যে যেমন কমন আইন কিছু কনসেপ্ট আছে না, এগুলো আসলে আসলে ভালো লাগে, তোমার কোয়েশ্চেন অ্যান্সার করতে তোমারই ভালো লাগবে এগুলো অ্যান্সার করতে। তো একটু দেখো তো, কারণ ম্যাক্সিমাম সময় বুয়েটা আসে হচ্ছে অমুক অমুকের গণমাত্রা দেওয়া আছে বা দুইটা দ্রবণ মিশালে অতক্ষেপ পড়বে কিনা, এই টাইপটাই বেশি আসে। তো একটু দেখো তো, কেএসপি সমান অ্যাগেন কেএসপি সমান অ্যাস্ট্রনশিয়াম ফ্লুরাইডের ক্ষেত্রে অ্যাস্ট্রনশিয়াম 2+ ইন্টু F- ফ্লুরাইড কয়টা দুইটা, তাহলে F- ইন্টু F- এত দিলাম। তাহলে এখানে কেএসপি কত দেওয়া আছে 7 × 10⁻10, একই ভ্যালু দেওয়া আছে নাকি, একই ভ্যালু দেওয়া আছে। তাহলে অ্যাস্ট্রনশিয়াম 2+ এটা থেকে পাইছি, কার্বনেট দেওয়া ছিল, কেএসপির মধ্যে দেখো কেএসপিও দেয়া কার্বনেটও দেয়া, অ্যাস্ট্রনশিয়াম পেয়ে গেছো। এখানে কেএসপি দেয়া, তাহলে অ্যাস্ট্রনশিয়াম আগেরটা থেকে পাইছো 5.83, একই পাত্রে, তাহলে অ্যাস্ট্রনশিয়ামের অ্যামাউন্ট তো ফিক্সড, এমন না যে তুমি আলাদা পাবা। অ্যাস্ট্রনশিয়ামের যেহেতু কার্বনেট দেওয়া আছে, যা পাইছো অ্যাস্ট্রনশিয়াম ওইটুকুই আছে, এর বেশি থাকতেই পারবে না, সম্পৃক্ত বলছে। এটা কত হবে 7 × 10⁻10 ডিভাইড 5. 34.65 × 10⁻3 মোলার, ঠিক আছে, এত হবে এর গারত্ব। তাহলে 34 পয়েন্ট, তো এখানে সবগুলো 3 পয়েন্ট দেওয়া আছে, আমি যদি 3 পয়েন্ট ইয়েতে নিয়ে আসতে চাই তাহলে এটা 10 দিয়ে ভাগ করতে হবে, বাইরে 10 দিয়ে গুণ করতে হবে, 3.465 × 10⁻2 মোলার, ডি নাম্বারটা হবে উত্তর। 10⁻2 আছে তো একটাই, মানে বুঝছো 3 পয়েন্ট কিছু আনতে গেলে তাহলে এটা 10 দিয়ে এখানে ভাগ করবো, এখানে 10 দিয়ে ভাগ করা মানে এই জায়গায় 10 দিয়ে গুণ করবো। 3 পয়েন্ট কিছু 34 পয়েন্ট আছে, 3 পয়েন্ট আনতে হবে, এখানে 10 দিয়ে ভাগ করবো, এখানে 10 দিয়ে ভাগ করবো মানে পাশের যেটা আছে এটা 10 দিয়ে গুণ, এটা 10 দিয়ে গুণ করলে 10⁻2 হবে। একটু দেখো তো হয়েছে কিনা সবার। এক ঘন্টা হয়ে গেছে ক্লাস, ওকে গুড। এই কোয়েশ্চেনটা হচ্ছে যেই এই কোয়েশ্চেনটা আমি একটু দেখাই।
সলিবিলিটি অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড কি তোমার সলিউবল নাকি ইনসলিউবল বলো তো? এই কম্পাউন্ডটা আমি কি বলতে পারি? ইনসলিউবল। হাইড্রোক্সাইড কি হয়? ইনসলিউবল। ক্যালকুলেটস ইজ সলিউবিলিটি ইন গ্রাম পার লিটার ইন কি বলতো? ইন 0.02 ম্যাগনেসিয়াম। এটা হচ্ছে কি হাইলি সলিউবল বা সলিউবল কম্পাউন্ড। তোমাদের বুঝার সুবিধার্থে হাইলি সলিউবল লিখছি জোর দিয়ে, হাইলি সলিউবল কম্পাউন্ড। ও কেএসপি আমি দেখছি না, যে এর ইকুয়েশনে দেখো, যে এর ইকুয়েশনে একটা বৈশিষ্ট্য কি দেখো, একটা আলাদা তোমার বৈশিষ্ট্য আছে। এটা হচ্ছে কি কেএসপি ওর গায়েব করে দিছে, তাই না? ওর আমরা বুঝতে পারছি এটা একটা কমন আয়ন ইফেক্টের প্রবলেম। এর মানে কেএসপি ভ্যালুটা আমার দরকার হয়। ম্যাগনেসিয়াম হচ্ছে কমন আয়ন। আরো বিষয় দেখো, আরো মজার বিষয় দেখো, আমরা শর্টকাটে করে ফেলছি না, তোমাদের বলছি এক ক্ষেত্রে হবে না। এটা হচ্ছে এই যে দেখো, এর পাশে এটা হচ্ছে আমার লেস সলিউবল সল্ট, এইটা হচ্ছে কমন আয়ন, এটাই হচ্ছে কমন আয়ন, এর পাশে যেটা আছে এটা সংখ্যা আছে। তাহলে এই ক্ষেত্রে কি বলতো? শর্টকাট নট ভ্যালিড। মানে বুঝছো শর্টকাট ভ্যালিড না কখন? কমন আয়ন আছে, এটাও কি কমন আয়ন। কমন আয়ন হচ্ছে এটা, কমন আয়নে 5 থাকুক 10 থাকুক 2 থাকুক 3 থাকুক কোনো সমস্যা নেই, এর পাশে যেটা আছে এটাতে কি নেই বলতো? এত। তাহলে এই ম্যাথে কি না? শর্টকাট নট ভ্যালিড। শর্টকাট নট ভ্যালিড। এবার দেখো কেএসপিও দেয়া নাই, তো কি সমস্যা? সলিউবিলিটি অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইন পিওর ওয়াটার দেয়া আছে। তাহলে এটারে আমরা কি করতে পারি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটা দেয়া আছে না, এসটা পিওর ওয়াটারে এস দেয়া আছে, মানে বিশুদ্ধ পানিতে এসটা দেয়া আছে। তাহলে এস সমান সমান হচ্ছে আমরা কি লিখতে পারি? 9. এটাকে আমরা মোল পার লিটারে নিয়ে যেতে পারি। তাহলে এটা কত? ম্যাগনেসিয়াম হচ্ছে কত? 24 প্লাস এটা কত? 16 প্লাস 1 এর মানে 17। একটু নয়েজ আসতেছে, যে বাইরে কাজ করতেছে তো কথা বলতেছে। 10⁻³ আর এটা হচ্ছে কত? 24 প্লাস 17 গুণ 2, মোল পার লিটার। মানে বুঝছো এটাকে আমি পিওর 9.57 ইন্টু 10⁻³ ডিভাইড কত হয়ে গেল? 24 প্লাস 16 প্লাস 1 মানে 17 গুণ 2 এত মোল পার লিটার। তাহলে এখান থেকে আমি কেএসপি লিখে ফেলতে পারবো, কিন্তু কেএসপি সমান ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কত হবে? 4s³, তাই না? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটার জন্য এস আর একটার জন্য এস, একটার সামনে 1 উপরে এস, একটার সামনে 2 উপরে 2, 4s³। তাহলে কেএসপি সমান সমান কি দাঁড়ালো? ফোর ইন্টু এটা কত? 1.65 ইন্টু 10⁻⁻11। এটা দেখো, এটা একটা পার্ট গেল আমার কেএসপিটা বের করে আনা। এবার হচ্ছে যখন ম্যাগনেসিয়াম নাইট্রেট সলিউশন আছে, আমি দুইটার বিক্রিয়াটা একটু লিখি, তুমি ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবে। একটু দেখো, ওরে যন্ত্রণা, মোবাইলে কথা বলছে মনে হয় নাকি? এটা তো পুরো বিল্ডিং। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এর দুইমুখী চিহ্ন এখানে দিছে একমুখী, যেহেতু এটা হাইলি সলিউবল। নাইট্রেট নিয়ে আমার মাথা ব্যথা ম্যাগনেসিয়াম আর হাইড্রোক্সাইড নিয়ে। তো এটা কতটুকু হয় দেখো তো? এটা একটা থেকে এটা পাই একটা, এটা পাই কয়টা? 2টা, ঠিক আছে 2টা। তাহলে এটা থেকে এটা পাবো এস, এটা পাবো কত? 2s। এটা একটা থেকে ম্যাগনেসিয়াম কয়টা পাবো? একটাই পাবো, এটা 50টা। তাহলে এটা 0.02 আছে, তাহলে এটা কত পাবো? 0.02 মোলার। এটাতে পণ্ডিতালি মেলে 0.02 মোলার লিখলেও লিখো, না লিখলেও কিছু যায় আসে না, কারণ এটা তো আমার কোনো হিসেবে আসবে না। তো আমার হিসেবে আসবে হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কয়টা আছে বলো তো? 2টা, একটা হচ্ছে লেস সলিউবল থেকে আর একটা হাইলি সলিউবল থেকে। তো আমি কি লিখতে পারি?
কেএসপি ভ্যালুটা কত 1 পয়েন্ট, মানে কেএসপিটা ইন জেনারেল দেয়া থাকে, ওরা বিশুদ্ধ দ্রাব্যতা দেয়া আছে, তাহলে কেএসপিটা নিয়ে আসছে 796 ইন্টু 10⁻11। তাহলে ম্যাগনেসিয়াম 2+ হচ্ছে S প্লাস 0.02, এটা লিখছি বাট বুঝতেই পারছো এখানে হচ্ছে ওটা S লিখার কোনো দরকারই ছিল না। ইন্টু এটা কি হয়ে যায় বলো তো, টুয়াইজ এস, এটা কতটুকু আছে টুয়াইজ এস এর স্কয়ার। এটা সমান আমরা কি লিখতে পারি, 0. মানে 0.2 মোল পার লিটার। তাহলে এটাকে গ্রাম পার লিটারে নিতে হবে। তাহলে ওর এই যে দেখো সলিউবিলিটি ইন গ্রাম পার লিটার, তাহলে গ্রাম পার লিটারে নিতে গেলে ওরা এম দিয়ে গুণ করে দিত 1.498 10⁻5 ইন্টু এম হচ্ছে কত হয় ম্যাগনেসিয়ামের জন্য, একটু হিসাব করো তো, ম্যাগনেসিয়ামের জন্য কত হয় 24 প্লাস এটা হচ্ছে কত নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে কত 17 প্লাস 16 গুণ 3 65। গ্রাম পার লিটার আনসার। এটা দেখো তো একটু বুঝছো কিনা, কঠিন কিছু না, মানে এখানে হচ্ছে কি করছে অনেকগুলো কাজ দিচ্ছে আর কি, মোল পার লিটারে দিয়েও ঠান্ডা হয়নি, এরপর দেখো তো আবার কিসে নিতে বলছে, গ্রাম পার লিটারে নিতে বলছে। জুবাইর, রাফি আছে, হ্যাঁ সবাই একটু বলো তো এটা বুঝছো কিনা। ঠিক আছে, এটা বুঝছো মনে হয় সবাই। দেখো ডেন্টালেরও কোয়েশ্চেন, এটা এই বছর মেডিকেল আওয়ার্স কোন সেটটিতে সময়ন প্রভাব আছে, H2S HCl। উদ্দীপকের শস্যদ্রব্যে সম্পৃক্ত দ্রবণে ধাতব আয়নের ঘনমাত্রা উচ্চ হতে নিম্ন ক্রমানুসারে সাজাও। ঠিক আছে, এগুলোর মধ্যে কি কি বলছে, শস্যায়নের ঘনমাত্রা সম্পৃক্ত এইটা হচ্ছে ঘোষারের বইয়ের ম্যাথ, এই ম্যাথটা ঘোষারের বইয়ের থেকে ডিরেক্ট দিয়েছে। তো এইরকম ম্যাথ দিলে এটা আসলে তুমি কি করবা দেখো তো, জিঙ্ক সালফাইড দেয়া আছে, লেড সালফাইড দেয়া আছে, ক্যাডমিয়াম সালফাইড, এগুলো সবগুলো হচ্ছে সেম টাইপের, মানে কোনোটার পাশে কোনো সংখ্যা নাই, এবি টাইপের, এটার ফরম্যাট হচ্ছে এবি, এর মানে এও এক এও এক এও এক এও এক এও এক এও এক। তাহলে এরকম যদি তোমাকে ধরো ডিইউতে এমসিকিউতে দিয়ে বসলো উচ্চ হতে নিম্ন ক্রম অনুসারে সাজাতে, তাহলে তুমি দেখবো হচ্ছে কেএসপি ভ্যালুটা। ঠিক আছে, কেএসপি ভ্যালুটা তুমি একটু দেখো তো, কেএসপি ভ্যালুটা হচ্ছে এর হচ্ছে কি বড়, এর চেয়ে হচ্ছে এর বড়, সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড 10⁻27, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে কত ফোর্থ। এর মানে কি হবে বলতো, সম্পৃক্ত ধাতব আয়নের ঘনমাত্রা উচ্চ হতে গণনা, তাহলে বিকার 1 এটা হবে ফার্স্ট, মানে বুঝতে পারছো তো মনে হয়। জিঙ্ক সালফাইডের যে ঘনমাত্রাটা আছে আর তো কিছু না, ধাতব আয়নের ঘনমাত্রা বলছে, ধাতব আয়নের হোয়াটএভার, তাহলে জিঙ্ক 2+ এর ঘনমাত্রা যেটা পাবা এটা হচ্ছে কত
না হলে তুমি করে দেখো কেএসপি সমান এসএসকেআর, এখান থেকে একটা ভ্যালু পাবা। কেএসপি সমান এসএসকেআর, এখান থেকে একটা ভ্যালু পাবা, এখান থেকে একটা ভ্যালু পাবা, এখান থেকে একটা ভ্যালু পাবা। এটা এমসিকিউতে দিয়ে রাখলে সবগুলো হচ্ছে সেম টাইপের। জিঙ্ক সালফাইড যা লেড সালফাইড 2 + 2 - 2 + 2 - 2 + 2 - 2, মানে এবি ফরম্যাটে, সহজ কথা যদি বলি এবি ফরম্যাটে। তাহলে এখানে হচ্ছে কেএসপি ভ্যালু এটারটা বেশি, তাহলে এটার গণমাত্রা বেশি আসবে। এরপর সেকেন্ড 10⁻27 10⁻28। আশা করি বুঝতে পারছো জিনিসটা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো এরকম ম্যাথ দেখলে ভয়ের কিছুই নেই। আর নয় তুমি করে দেখো না, কেএসপি সমান এসএসকেআর, এখান থেকে এস পাবা। তো এটা একটা, তাহলে জিঙ্ক 2 + কি হবে, সেম আসবে। জিঙ্ক ফসফেটের দ্রাব্যতা প্রকাশ, তাহলে এটা কত আছে বলো তো? 3টা আছে, তাহলে জিঙ্ক 2 + হবে 3টা, ফসফেট কয়টা আছে 2টা, তাহলে এটা হবে এটা। মানে বুঝছো এটা কয়টা আছে? 3টা। ফসফেট 3 - এটা আছে কয়টা? 2টা। এমনি করে দিয়ে দিচ্ছি। এগুলো করবা, এটা আমি এইচডব্লিউ দিচ্ছি। সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা প্রতি লিটারে এত, গ্রাম পার লিটারে এত। তোমাকে হয়তো এটা বলতে পারে 2 লিটারে, প্রতি 2 লিটারে এত, এটা বলছে প্রতি লিটারে। এর মানে এস সমান হবে এখানে কত? 0.00015 গ্রাম পার লিটার। তাহলে এখান থেকে মোল পার লিটারে নিবা। তোমাকে বলছে দ্রাব্যতা গুণফল কত, তাহলে এর ক্ষেত্রে কেএসপি সমান হবে কি, এটা ধরো কি আসবে, মোল পার লিটারে নিবা, এম দিয়ে ভাগ করবা। কিছু একটা পাবো, গোল্লা নাম্বার 1, এখানে গোল্লা নাম্বার 1 স্কয়ার, এর মানে গোল্লা নাম্বার 2 আসবে। তো এখানে কিছু এমসিকিউ আমি দিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে তোমরা করবা, ঠিক আছে? এগুলো হচ্ছে করবা। ইন জেনারেল হচ্ছে সালফেট কি হয় বলো তো? সলিউবল। সালফেট হয় সলিউবল, সলিউবল। এর মধ্যে ব্যতিক্রম কে কে আছে? তোমার সিলভার সালফেট, ঠিক আছে, লেড সালফেট, এরা হয় কি ইনসলিউবল। মার্কারি সালফেট ধরতে পারে। এরপর হচ্ছে কে আছে তোমার? এগুলো হচ্ছে ইনসলিউবল। আশা করি বুঝতে পারছো। তো এরকম এমসিকিউ গুলো আছে, এটা দ্রাব্যতা দেয়া আছে, কেএসপি কত এটা বাইর করতে বলছে। এগুলো একটু করে নিবা। তো আমার লেকচার 4টা হচ্ছে 2টা ভাগে আসলে নিয়ে ফেলছি। এটা কি আছে? গ্রাম পার ডিএম কিউব, তাহলে দ্রাব্যতার গুণফল কত এটা বাইর করতে বলছে, ঠিক আছে? দ্রাব্যতা দেয়া আছে, দ্রাব্যতার গুণফল কত এটা এস দেয়া আছে, গ্রাম পার লিটারে আর কি। তো এটাকে মোল পার লিটারে নিবে, এখান থেকে দ্রাব্যতার গুণফল, এগুলো এইচডব্লিউ, এগুলো সহজ, এগুলো আসে, ঠিক আছে? এগুলো আসে। এগুলো করে নিবে। যাই হোক, আমাদের হচ্ছে লেকচার যেটা ছিল এর মধ্যে হচ্ছে 2টা পার্ট। লেকচার 4-এ আমি একটু বলে দিই, লেকচার 4-এর পার্ট 1 গেছে হচ্ছে, পার্ট 1 গেছে 2 ঘন্টা 10 মিনিটের মতো। পার্ট 2টা এখন 1 ঘন্টা 10 মিনিটের মতো মনে হয়, দেখিও তো 1 ঘন্টা 10 মিনিটের মতো। এই তো, তাহলে এটা এখানে রেখে দিই, আমাদের দেখা হবে ঈদের পরে, ঠিক আছে? দেখা হবে ঈদের পরে। এগুলো করে নাও, ঈদের পরেই আমরা সিলেক্টিভ আর কমপ্লেক্স, কি বলে কমপ্লেক্স, একটা ক্লাস নেব ঈদের পরে আমি শুধু। 7 তারিখে ক্লাস আছে যে, মানে আমার সাথে দেখা হবে ঈদের পরে। 7 তারিখে আমার তো আর ক্লাস মনে হয় নাই, ঈদের আগে আমার জানা মতে রুটিন অনুযায়ী 4টা ক্লাস ছিল ঈদের আগে।